ইজ দেয়ার এনি গাইডলাইন যেটা একদম বেসিক মনে করেন যে বিজনেস শুরু করছে, সে বিজনেস করতেছে কিন্তু তার ওই লেভেলের ক্রিয়েটিভ জিনিসপত্র সে বোঝে না? চ্যাটজিপিটির আপনি বলবেন যে টপ 10টা লিস্ট ক্লিনিং সার্ভিস যারা ফ্রি ক্রেডিট দেয়, লাইক আ স্ন্যাপ। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অনেক সময় আপনার ধরেন একটা ওয়েবসাইটে 300 ইমেল পাইলেন, এখানে নাম আছে, ইমেল আছে, অ্যাড্রেস আছে, অনেক ফিল্ড আছে। এখন আপনি ইমেলটা আলাদা করে কিভাবে নেবেন, এটা একটু টাফ। আপনি এক্সেলে কপি করে নিতে পারছেন না, কোনোভাবে নিতে পারতেছেন না। সো এইটাও একটা প্রসেস যে এখান থেকে কেমনে স্ক্র্যাপ করবেন খুব কুইক। এটার খুবই ইজি, খুবই ওয়ার্ল্ডে পপুলার একটা জিনিস আছে, একটা স্ক্রিপ্টের নাম আছে। আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, আপনার স্যালারি অ্যাকাউন্ট হচ্ছে অমুক ব্যাংকে, তো স্যালারিও পাচ্ছেন অমুক ব্যাংকে, কার্ডও অমুক ব্যাংকের, এবং সে জানে যে আজকে আপনার স্যালারি পাইছেন আর আপনি এখান থেকে কিনেন। সেই দিন ওই গ্রুপ অফ পিপলের জন্য ওই অমুক সাইটে কি করে দিল, একটা ক্যাম্পেইন আগে মার্কেটিংয়ের সাথে আলাপ করলো। আমাদের চালডালে যখন আমরা থাকতাম সবাই ব্যাংক খালি ফোনই করতো যে বস কিছুই লাগবে না, আপনি খালি ওকে দেন। যত ওয়ার্ল্ড ওয়াইড B2B ওল্ড ইমেল মার্কেটিংয়ের গুরুরা আছে সবাই বলে যে ডোন্ট ট্র্যাক ওপেন রেটস। ওপেন রেট করতে হলে যেটা হয়, ইমেলের মধ্যে একটা পিক্সেল দেয়, এই পিক্সেলটা গুগল ইমেল যখনই দেখে, গুগল ওরা বুঝে যে এটা মার্কেটিং ইমেল, এটাতে কি অ্যালার্ট হয়ে যায় এবং এটাতে স্প্যামে আর না হলে প্রমোশন স্ট্যাপে পাঠায় যায়। কিন্তু যখন আপনি কোনো কিছুই দিচ্ছেন না, কোনো ট্র্যাকিং দিচ্ছে না, ক্লিক ট্র্যাকও আমার দরকার নাই, ওপেন ট্র্যাকও আমার দরকার নাই, আমার ইমেলটা গেলেই হলো, তার মানে ইটস অফিসিয়াল কমিউনিকেশন, নর্মাল ইমেল, তখন এগুলো পাস থ্রু হয়ে ইনবক্সে হিট করে। এক্স্যাক্টলি, দিস ইজ আ সিক্রেট আই উইল বি শেয়ারিং। এইটা ওয়ার্ল্ডের অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে ইমেলের, এরা অলরেডি শেয়ার করছে। আমি বলি ইজ আ ম্যাজিক টুল ফর লিড জেনারেশন। ইমেল কিন্তু প্রত্যেকদিন সকালে ওইটা পাঠিয়ে দিলাম 1 লাখ 5 লাখ 10 লাখ, এইরকম আসলে হবে না, এইরকম না। ইমেল চ্যানেলটা এইরকম না। 12টা ইমেল পাঠায় আমি লাখ টাকার বেশি কি করছি, সেল করছি। সো ওই পারফেক্ট ছিল। ইটস নট অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অফ দ্য ইমেল, ইটস অ্যাবাউট দ্য কন্ট্রোলড গ্রুপ অফ পিপল দ্যাট ইউ আর টাচিং উইথ কাস্টমাইজড অফার। ইয়েস। বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে যারা মার্কেটিং, গ্রোথ এগুলো নিয়ে কাজ করে, তারা মার্কেটিং করার জন্য বিভিন্ন চ্যানেল ইউজ করে। তো আমরা আমাদের আগের পডকাস্টেও কথা বলেছি যে ইমেল মার্কেটিং, SMS মার্কেটিং। আজকে আমি চাচ্ছি একটা স্পেসিফিক ডোমেইনে একদম ইনডেপথে যাবো। সো ইমেল মার্কেটিং নিয়ে আজকে আমরা কথা বলবো। ইমেল মার্কেটিং আমি পার্সোনালি আপনার কাছ থেকে শিখে অনেক করেছি। চালডালের জন্য করেছি, সেবার জন্য করেছি, তারপরে আমি অন্য যেখানে যেখানে কাজ করেছি অনেক জায়গার জন্য করেছি। এবং অনেস্টলি স্পিকিং ইমেল মার্কেটিংয়ের রেজাল্ট ভালো ছিল। এমনও হয়েছে যে আমাদের এই মাসের 3 লাখ টাকা একটা ডিপ হয়েছে, মানে আমাদের এই মাসে রেভিনিউ টার্গেট অ্যাচিভ করার জন্য 3 লাখ টাকা লাগবে। সাথে সাথে আমরা কোনো একটা ব্যাংকের কোনো একটা অফার দিয়ে আমরা সুন্দর একটা ইমেল পাঠিয়েছি এবং পুরো আমাদের বেজে একবার পাঠিয়েছি সকাল 10টার সময়, অ্যান্ড দেখা গেল যে খুব ভালো একটা অর্ডার স্পাইক এসছে, আমরা ক্যাশব্যাক অফার সহ পুরো আমাদের মাসের টার্গেটটা পেয়ে গিয়েছি লাস্ট 2 দিনে। এখন এই যে অনেক, যেমন 2 সেন্স পডকাস্টে গিয়েও আপনি এগুলো নিয়ে অনেক কথা বলেছেন, তো আমি আজকে চাচ্ছি স্যার ইমেল মার্কেটিং একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যাই। সো উই ক্যান স্টার্ট। একটা ইমেল মার্কেটিং বলতে একদম লেম্যানস পার্সপেক্টিভে আমরা আসলে কি বুঝবো? ওকে, সো ভেরি এক্সাইটিং। ইমেল মার্কেটিং পার্সোনালি অ্যাজ আ চ্যানেল আমার খুব ক্লোজ টু হার্ট, বিকজ আমি যখন অন্টারপ্রেনার বা ব্যবসায়ী হিসেবে ফার্স্ট শুরু করি, তখন আমার ইমেল মার্কেটিং আর SMS মার্কেটিং এই দুইটা দিয়ে আমরা করছি। কারণ তখন এখানে ফেসবুক, তারপরে আপনার এই যে লিঙ্কডইন, তারপরে আপনার এই যে ইনস্টাগ্রাম, এগুলা কিছুই ওই রকমভাবে ছিল না। আর ফেসবুকের পেজ তখন ছিল কিনা আই রিয়েলি ডাউট, গ্রুপের মাধ্যমে কিছু হইতো আর কি। সো ইমেল মার্কেটিং, ইটস আ ভেরি গুড চ্যানেল। ইমেল মার্কেটিং কি? ইমেল মার্কেটিং ভাই সোজা হচ্ছে, আপনার কাছে যদি কাস্টমার ইমেল অ্যাড্রেস থাকে, কাস্টমারকে আপনি যেটা সেল করতে চাচ্ছেন ওইটার একটা অফার বা ডিল, হ্যাঁ, ওই যদি আপনি পাঠান, এইটাকেই ইমেল মার্কেটিং বলে। ইমেল আরও অনেকভাবে ইউজ করা যায়, লাইক আপনি যদি একটা অ্যানাউন্সমেন্টও পাঠাইতে চান সেটাও করতে পারেন। সো ইট কুড বি ইনফরমেশনাল আপডেটস অর ইট কুড বি মার্কেটিং, সো সেলস রিলেটেড। সো সেলস রিলেটেডগুলোকে আমরা নর্মাল ইমেল মার্কেটিং বলি আর কি। পারফেক্ট। আচ্ছা, এখন ইমেল মার্কেটিং করা যায়, এটা আসলে কেমন খরচ হয় এবং বাংলাদেশের পার্সপেক্টিভে বললেই সবচেয়ে বেস্ট হবে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইডও বলবো, বাংলাদেশেও বলবো, ইমেল মার্কেটিং ভালো, ইমেল মার্কেটিং করা যায়। এগুলা ইমেল মার্কেটিংয়ের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আগে বুঝতে হবে যে আপনি যে ব্যবসা, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসেস নিয়ে কাজ করতেছেন, এইটার জন্য ইমেল মার্কেটিং কতখানি প্রপার, বা আপনি যেই মার্কেটে করতেছেন, ওয়ার্ল্ডে যেই মার্কেটেই করেন না কেন, সেইখানে ইমেল মার্কেটিংয়ের প্রচলন কেমন আছে। অ্যান্ড আপনি আসলে যত ড্রাই মার্কেট হোক বা যত ওয়ার্ম মার্কেটই হোক ইমেল মার্কেটিংয়ের জন্য, আপনি যেই লিস্টটাতে পাঠাচ্ছেন সেই লিস্টটা আছে কি না, সেই লিস্টটা কীভাবে আপনি বিল্ড করছেন, সেই লিস্টটার মধ্যে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট কতখানি আছে, সেই লিস্টটা আপনি কতখানি ক্লিন, সেই লিস্টে আপনি পাঠাইলে কতখানি ইনবক্সে যাবে, কতখানি স্প্যামে যাবে, সেই লিস্টে আলটিমেটলি যে ডিলটা দিচ্ছেন সেইটা কতখানি সুইটেবল ফর দ্য পিপল হু আর রিসিভিং ইট, সেইটা
শিটের মধ্যে যে ডিলটা আছে সেটা দেখে সিটিএ বা আপনার ডাইরেক্ট কল টু অ্যাকশন নিয়ে যে বের হবে সেইখানে যে আপনি ক্লিকেবল লিঙ্ক দিবেন সেইটাতে ল্যান্ড করার পরে যে আপনি কীভাবে সাজাইছেন মেসেজিংটা সব কিছু ডিপেন্ড করে সো ইফ ইউ নো হাউ টু পোর্ট্রে অর হাউ টু লাইক ইমাজিন অর হাউ টু লাইক পুশ ইউর কাস্টমার টুয়ার্ডস লাইক ফ্রম ইন্টেনশন টু ক্লোজিং দ্য ডিল ইট রিয়েলি ওয়ার্কস। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিন্তু সেলসের একটা ভালো চ্যানেল হিসেবে ধরতেছি। হ্যাঁ, ভালো চ্যানেল হিসেবে ধরতেছি, দ্যাটস ফাইন, বাট এখানে কিন্তু একটা বুঝতে হবে যে প্রত্যেকটা চ্যানেলেরই একটা ট্রিগারিং পয়েন্ট আছে, প্রত্যেকটা চ্যানেলে একটা এক্সিকিউশনের একটা প্রিন্সিপাল আছে, অ্যান্ড প্রত্যেকটা চ্যানেলই ইউ নিড টু হ্যান্ডেল উইথ কেয়ার। প্রত্যেকটা চ্যানেলই আপনার অ্যাবিউজ করা যাবে না, প্রত্যেকটা চ্যানেলই প্রপারলি ইউজ করতে হবে, ব্যালেন্স ওয়েতে ইউজ করতে হবে, সো দ্যাট ইট ডাজন্ট বিকাম অ্যানোয়েন্স। সো ইমেইল এমন একটা জিনিস যেটা আসলে ট্রুলি স্পিকিং মানে অন্যান্য চ্যানেলের চেয়ে মানুষ ইমেইলে একটু অ্যানোয়েন্সটা কম হয়। কারণ হচ্ছে অন্যান্য চ্যানেলে মানুষ ধরেন আপনার অন দ্য মুভি আছে, ফোনের মধ্যে আপনি করতেছেন, আমি এই যে পডকাস্ট করতেছি, হঠাৎ করে আমার একটা ফোন আসলো, আই মাইট গেট অ্যানোয়েড যে রিংটা বাজছে, বিরক্তিকর। একটা SMS আসলো, SMS-ও হয়তো ওই রকম কী হয় না, বিরক্ত হয় না। আর ফেসবুকে তো আমি মিটিং করতে করতে যাই না, ফেসবুকে যখন ঘোরার সময় আমি দেখি, তখন তো ওইখানে আমার একটা অনেক ডিস্ট্রাকশন থাকে আবার, যে লাইক 100 জনের অ্যাডস। সো তখন দেখা যায় যে আমি যখন রিচ আউট করতে যাচ্ছি আমার ক্লায়েন্টের অ্যাটেনশনটা অনেকভাবে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ইমেইলটা মানুষ জেনারেলি স্পিকিং যখন ফ্রি থাকে বা যখন আর কি অফিসে যায় কাজকর্মের ফাঁকে ফাঁকে যখন দেখে, তখন আপনি দিলে একদম ডেডিকেটেড একটা ফোকাস থাকে ওই ইমেইলের উইন্ডোটার দিকে। সো তখন সাবজেক্ট লাইনটা পড়ে, তখন আপনার ওই যে একটা থাকে না যে 3 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড 15 সেকেন্ড একটা টাইম থাকে, এটা ইমেইলের জন্য মোটামুটি বড়। হ্যাঁ, সো সাবজেক্ট লাইনটা যদি ক্যাচি হয়, হ্যাঁ, ওয়েদার দ্যাট ল্যান্ডস ইন ইনবক্স অর স্প্যাম। কারণ বাংলাদেশে আবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সবাই খুব ইনবক্স অ্যান্ড স্প্যাম নিয়ে বলে, এবং আমি এটা 2015 সালে ইউআইয়ের একটা সেশনে মনে হয় বলছিলাম যে বাংলাদেশে অ্যাকচুয়ালি ইনবক্সের চেয়ে স্প্যামেরই বেশি ওপেন হয়। এটা পুরো ইনডেপথে যাবো, ডিটেইলে বলবো কেন ওপেন হয়। এটার একটা কারণ আছে, বিকজ হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ সার্ভিস প্রোভাইডার যেসব ট্রানজাকশনাল ইমেইলের জন্য দেয়, এটা ডোমেইন বলেন, ব্যাংক দিলেন, সবাই বলেন, সবার ইমেইলের নিচে বা ইসের নিচে লেখা যায় চেক ইউর স্প্যাম ফোল্ডার অ্যাজ ওয়েল। কারণ হচ্ছে গিয়ে ইমেইলের ফরম্যাটিংটাই এমন হয় বা ওরা ওয়ার্ম আপটাই এমন হয় করে, বা আইপিগুলো এত শেয়ার্ড আইপি ইউজ করে যে এদের অনেকগুলোই স্প্যামে ল্যান্ড হয়। যেহেতু অনেক ইম্পর্টেন্ট জিনিস স্প্যামে ল্যান্ড হয়, সো ইমেল মার্কেটিং আসলে স্প্যামের থেকে অনেকখানি কী হয়, ওপেন রেট হয়। বাট ডেফিনেটলি সব ইমেল মার্কেটারদের প্ল্যান থাকবে বা তার মেইন টার্গেটই হচ্ছে যে তাদেরকে কী হতে হবে, স্প্যামে ল্যান্ড না করে, হ্যাঁ, আইদের প্রমোশনে ট্যাবে যাবে, আর না হলে সবচেয়ে আসল মানে কাঙ্ক্ষিত ল্যান্ডিং যা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ইনবক্স। সো দ্যাটস দ্য থিং। সো আপনার এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি, যে ইনবক্সিং আপনার করতে হবে। আচ্ছা, স্টেপ বাই স্টেপ যাই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমাদের দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে একটা লিস্ট, হ্যাঁ, একটা কাস্টমার ইমেল যেখানে আমরা পাঠাবো। সেকেন্ড হচ্ছে একটা অস্ত্র, মানে যেটা দিয়ে পাঠাবো। সো অফকোর্স আমরা ম্যানুয়ালি যদি পাঠাই, আমি ওইটা নিয়ে কথা বলছি না, ম্যানুয়ালি একজনকে ইমেল ওটা না, আমরা বলছি কোনো একটা টুলের মাধ্যমে মার্কেটিং পারপাসে আমরা যে ইমেলটা করবো। তো সেটা করার জন্য আমাদেরকে অবশ্যই কোনো একটা পেইড একটা টুলের বা কোনো একটা টুলের হেল্প নিতে হবে, সাথে আমাদের কিছু লিস্ট বের করতে হবে। এখন আমার মনে আছে 20 সালে যখন আপনি আমাদেরকে দেখাইছিলেন, আপনি বিভিন্ন টুলে এতগুলা পর্যন্ত ইমেল কালেক্ট করে ওখানে দিলে কোন কোন ইমেলগুলো এখন অ্যাক্টিভ আছে, যেগুলোতে পাঠানো পসিবল, সেগুলোকে আমি আলাদা করতে পারতাম। পরে সেগুলোকে এক্সট্র্যাক্ট করে শুধুমাত্র সেই ইমেলগুলাতেই আমরা সেন্ড করতে পারবো। মনে আছে আমরা ওই যে চার্লডাল এনআরবিতে করার জন্য আমি পার্সোনালি ওই প্রজেক্টটা নিয়ে কাজ করতাম। সো আমরা এনআরবিদের ইমেল যেভাবে পে করেছে পেমেন্ট গেটওয়ে থেকে নিয়ে সিএসএস থেকে কালেক্ট করে ওই শিটের উপর আমরা অনেক কিছু করতাম। তাদেরকে আমরা ইনভিটেশন পাঠাতাম যে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছিলাম, ওখানে আপনারা চাইলে জয়েন করতে পারেন। সো আই জাস্ট ওয়ান্ট টু নো এইখান থেকে আপনি শুরু করলে বেটার হবে। এইখান থেকে আমি ভেঙে বলি, একদম ফার্স্ট থেকে বলি। 1 নম্বর জিনিস হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড ওয়াইডই আপনি যেটা করে যে অনেক বিজনেস এখন আমাদের দেশে এটা প্র্যাকটিস এখনও ওই রকমভাবে হয় না। হ্যাঁ, কিছু ফর্মাল বিজনেস যেগুলো আছে, যেমন চালডাল সে বা দারাজ আর ফুড পান্ডা অ্যান্ড আদার্স যারা আছে, এরা ইমেল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি করে রিসিভ করে বা অনেকেই রাখছে যে দেই, এবং যেহেতু তারা ইমেল মার্কেটিং চ্যানেলটা ইউজ করে, এর জন্য ইউজারও মাঝে মাঝে তার প্রোফাইলে গিয়ে কী করে আপডেট করে দেয় যে হ্যাঁ আমি অফারগুলো পেলাম, অসুবিধা তো নাই। আবার আপনার এখানে আসে, যেহেতু ই কমার্স ইগুলোতে ইনভয়েস আসে, তো তারা ভ্যালিড ইমেলটা দেয় যে আমার ইনভয়েস দরকার হয়। কারণ অনেক সময় তার ক্লেম করতে হয় যে আমি এইটা খরচ করছি বা এটা করছি, বা একটা হিসাব থাকার জন্য তার একটা ইমেল থাকলে কী হয়, ট্রেসিবিলিটির সুবিধা হয়। আবার অনেকে প্রোডাক্ট ওয়ারেন্টি সহ প্রোডাক্ট কিনে, তো ওয়ারেন্টি ক্লেম করার জন্য ওইটার আপনার কী হয়, ইমেলটা একটা রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। সো এইখানে আপনার ওনারা ইমেল কালেক্ট যারা করে তারা তো ইমেল
পেলই। আর যদি আপনি মনে করেন যে আপনি যদি ফেসবুকের মাধ্যমে ব্যবসা করেন, তাহলে তো আসলে ইমেলটা কালেক্ট করাটা ইজ আ বিট টাফ, কারণ আপনি ইউজার জার্নিতে ইমেল রাখার কোনো অপশন পাচ্ছেন না। আবার একটা লোক বাজার করলো, তারে যদি বাজার করলো বা একটা কিছু অর্ডার করলো, তাকে যে বলবেন ভাইয়া স্যার আমার আপনার ইমেল অ্যাড্রেসটা কাইন্ডলি একটু দিয়েন, ইট লুকস ভেরি অড, যে এইটা আবার কেমন নিলে আপনি জার্নির মধ্যে একটা জায়গায় নিয়ে নিতেন। তারপরও আমি বলবো যদি খুব ভালো রিলেশন হয়, আপনি ইউ ক্যান অলওয়েজ মেক দ্য স্টোরি যে স্যার আমাদের তো স্যার মাঝে মাঝে অফার থাকে, তো স্যার ফেসবুকে তো অ্যাডস তো সবসময় টার্গেটেড অডিয়েন্সের কাছে রাইট টাইমে পৌঁছায় না, তো আমরা স্যার ইমেল করতে পারি, ওই এস বা কলে অনেকে বিরক্ত হয়, আপনার ইমেল অ্যাড্রেসটা থাকলে আমরা নিতে পারি। আমি শিওর 90% অফ দ্য বিজনেস ওনার্স তারা এটা নিয়ে বদারই করে না, বদার করে না, কারণ হচ্ছে কি তারা এটার ভ্যালু বুঝে না, বা তারা মনে করে এটা সম্ভব না, এটাতে কাজ হয় না, এর জন্য। তো এখন আমাদের যেটা প্রবলেম হয় যে আমরা অনেক সময় মনে করি যে আমরা যেটা করতেছি না সেটা আসলে মনে হয় সম্ভব না, বা 10 জনে করতেছে না তাই বলে আমরা কি করতে পারবো না, বা আমাদের জন্য মনে হয় এটা সুইটেবল না। তো এখন ইউনিট টু এক্সপ্লোর অর দ্য চ্যানেলস। ফেসবুক আছে, ফেসবুকের মতো আপনার ইমেল মার্কেটিং চ্যানেলটাও কী করা উচিত, আপনার এক্সপ্লোর করা উচিত স্পেসিফিক্যালি কাদের জন্য ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা B2Bর জন্য ভালো কাজ করে। ইমেল মার্কেটিংটা যদি আপনি একটু এডুকেটেড লোকজন লাইক কর্পোরেট, ইয়াং কর্পোরেটস, তারপরে আপনার কর্পোরেট টপ লেভেলে যারা আছে তাদেরকে যদি টার্গেট করতে চান, আপনার প্রোডাক্টগুলো যদি একটু এক্সপেন্সিভ রেঞ্জের হয়, একটু পশ রেঞ্জের হয়, একটু লাইক মানে এটা একটু নলেজ বেস প্রোডাক্ট হয়, বা একটু স্মার্ট সলিউশন হয়, হ্যাঁ ধরেন আপনার বাসার জন্য, বা আপনার কথার কথা যে আপনার অফিসের জন্য সিকিউরিটি সিস্টেম হচ্ছে, বা আপনি মনে করেন যে আপনি গ্যাজেট সেল করতেছেন, ফোন সেল করতেছেন, হ্যাঁ ওটিজি কেবল সেল করতেছেন, আপনি মেমোরি কার্ড সেল করতেছেন যেখানে স্পেসিফিকেশন আছে, পিসি, পোর্টেবল পিসি, ল্যাপটপ, যেগুলো আছে এগুলার যে জন্য টিজি হিসেবে মানে মার্কেটিং চ্যানেল হিসেবে ইমেল ইজ আ ভেরি গুড থিং। কারণ হচ্ছে কি ইমেলের মধ্যে আপনার ছবি দিতে পারতেছেন, লিঙ্ক দিতে পারতেছেন, ভিডিও দিতে পারতেছেন, লেখা দিতে পারতেছেন, সবই দিতে পারতেন। এটা অন্য কথা যে ইমেজ এবং ভিডিও এগুলো দিলে আবার এটার ইনবক্সিং রেশিও কমে যেতে পারে, ঠিক মতো প্রপার না করলে এটা ওয়েট বেড়ে যেতে পারে। হ্যাঁ আবার মানুষের 10 বছর আগের মার্কেটিং এবং এখন মার্কেটিং অনেক চেঞ্জ আসছে, মানুষ ডিস্ট্রাকশন পছন্দ করে না। সে যদি খুব ডিজাইনওয়ালা ইমেল দেখে, একটা ইমেলের মধ্যে অনেক কিছু দেখে, তাইলেও আবার অনেক সময় কনফিউজ হয়ে যায় এবং সে জাস্ট ইগনোর করে সোজা কথা। যেমন বলে যে একটা সাইটে ল্যান্ড করলে 3 সেকেন্ডের মধ্যে যদি আপনি লোড না হয়, না হয়, বা 1 সেকেন্ডের মধ্যে যদি লোড না হয়, তাহলে এটার এক্সিট বাউন্স হয়ে যায় 80%-এর উপরে। সো ইমেলও এরকম আছে, ইমেল খুলে যদি সে মনে করে আমার বেশি প্রসেস করা লাগতেছে ব্রেইন, তাইলে আপনি দেবেলি। সো এখন যেটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড আবার একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে আগে মানুষ অনেক ক্যাটালগের মতো অনেক কিছু পাঠাইতো, যেমন আমাদের আগে এখনই.com ছিল ডিলের জন্য, তারপর বড় বাগডুম হয়েছে, যারা ডিল করতো তারা তো অনেক ডিল থাকে, সো তারা কী করতো একদম ক্যাটালগের মতো পাঠাইতো, তখন এটা কাজও করতো, মানুষ দেখতো যে ভ্যারিয়েশন আমার সাথে কী ক্যাটাগরির আছে। কিন্তু এখন আস্তে আস্তে মানুষের যেটা হয়েছে যে আপনার অ্যাটেনশন স্প্যানটা কমে গেছে, আপনার বিজিনেসটা বাড়ছে, তখন এখন যেটা মার্কেটিংয়ে আমরা একটা শিফট হয়েছে যে একদম স্পেসিফিক একটা প্রোডাক্ট বা স্পেসিফিক একটা ডিল, এর জন্য আপনার ইমেল মার্কেটিংটা ইজ বেটার। আর আমি বলবো যে ওয়েবসাইটে আপনারা অনেকেই চিন্তা করেন যে আমি তাড়াতাড়ি বেশি জিনিসপত্র রাখবো না, ইমেলের ফিল্টার রাখবো না, রাখলে আবার সমস্যা হতে পারে। তো ইমেলটার ফিল্টার রাখতে অবশ্যই উচিত, কিন্তু আপনি ম্যান্ডেটরি না করেন, আপনি এমনিতে একটা দিয়ে রাখলেন এবং ওখানে পাশে একটা দিয়ে রাখলেন যে ইমেলটা দিলে পরের অর্ডারে 5% ডিসকাউন্ট। সো 5% ডিসকাউন্ট ইজ নাথিং ফর ইউ। আপনি পরের অর্ডারে তাকে আনাইতে পারলেন 5% রেডিমশনের জন্য, এবং একটা অ্যাড দেখলে মনে করবো আচ্ছা 5% একটা কোড আছে, এটা রিডিম করি, প্লাস আপনার ইমেলটাও কি কালেক্ট হয়ে গেল এবং সারা জীবনের জন্য থাকলো, এবং এটাকে আপনি কী করতে পারবেন, রিইউটিলাইজ করতে পারবেন। সো দিস ইজ বেসিক্যালি দ্য ইমেল মার্কেটিং জার্নি। সো এখন ধরেন কারো যদি আমি একভাবেই বলতেছি, ভেঙে ভেঙে যদি করতে চান সেটা করলেন, কারো যদি আসলে ইমেল মার্কেটিং করার ইচ্ছা যায়, ভাই আমার তো 4 বছর হয়ে গেছে, হ্যাঁ আমি তো কোনো ইমেল মার্কেটিং রাখি নাই, এখন আমি কীভাবে ইমেল মার্কেটিংয়ের ডেটা কালেক্ট করবো, এটাই বলবো কীভাবে করবো। সো এখানে কয়েকটা ওয়ে আছে। হ্যাঁ এখানে অবশ্যই যেহেতু 4 বছর আপনি করেন না, এখানে তো কিছু কাঠখড় পোড়াইতেই হবে, সেটা যেটা করতে পারেন, এটা খুব ইজি একটা ওয়ে আছে, আমি বেশ কিছু বিজনেসের জন্য করছি অ্যান্ড ইট ওয়ার্কস। যেমন ধরেন আপনার ব্যবসায় 20,000 কাস্টমার আছে, 20,000 কাস্টমারের মধ্যে 5,000 কাস্টমার আপনার কাছ থেকে মাল্টিপল টাইমস কিনছে, 3-4 বার। 3-4 বার যখন কিনছে, একটা ব্র্যান্ড অ্যাসোসিয়েশন আছে, যে কয়েকদিন আগেই কিনুক না কেন, তার আপনার ব্র্যান্ড রিকলটাও আপনার ভালো আছে, এবং সে হয়তো আপনাকে ট্রাস্ট করে, এবং সে হয়তো আবার আপনার এখানে আসার কি আছে, স্কোপ আছে। তখন আপনি যেটা করতে পারেন, অ্যানাদার ম্যাজিক চ্যানেল, এটা নিয়েও আমরা ডিটেল আলাপ করবো, এসএমএস দিয়ে আপনি আপনার ব্র্যান্ডেড এসএমএস দিয়ে আপনি পাঠাইতে পারেন যে আপডেট ইউর প্রোফাইল উইথ ইউর লেটেস্ট ইমেল অ্যাড্রেস অ্যান্ড গেট 10% ডিসকাউন্ট অন ইউর নেক্সট অর্ডার, বা গেট 5 ফ্রি ডেলিভারি। এই মেকানিজম আপনার থাকতে হবে টুলসের মধ্যে। আপনি একটা হুক বসাই দিবেন যে হ্যাঁ ইমেলটা আপডেট করলে আপনি কী পাবেন, এই 5টা ডেলিভারি ফ্রি পাবেন, ইমেলটা আপডেট করলে প্রত্যেক অর্ডারের সাথে আপনি একটা গিফট পাবেন, বা ইমেলটা আপডেট করলে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট কোড পাবেন, যেটা আপনি করতে পারবেন। এইরকম আপনি একটা ফ্লো বানায় দিতে পারেন, এবং দেওয়ার পরে সাথে সাথে আপনি একটা কী করতে পারেন, একটা গুগল ফর্ম দিতে পারেন, ওই গুগল ফর্মে যেয়ে সে তার ইমেলটা দিতে পারে। আরও ইজি ওয়ে আছে যে আপনি যে এসএমএস
তা করতেছেন, এটা যদি মাস্কিং না হয় নন মাস্কিং করতে পারেন, যে এক্সিস্টিং কাস্টমার যেহেতু আপনি ধরেন নন মাস্কিং থেকে অলওয়েজ SMS পাঠান, অর্ডার SMS বা কিছু, ওই SMS মানে অর্ডার SMS পাঠান, নন মাস্কিং মানে হচ্ছে যে নাম্বার থেকে SMS যাচ্ছে, আর মাস্কিং মানে হচ্ছে নাম থেকে যাচ্ছে। সো আপনি যদি OTP বা SMS পাঠান অলরেডি একটা নাম্বার থেকে, সেই নাম্বার থেকেই আপনার এই 5,000 যে টপ কাস্টমার যারা 3বার 4বার বেশি অর্ডার করছে তাদেরকে একটা SMS পাঠিয়ে দিলেন যে আপডেট ইউর প্রোফাইল উইথ লেটেস্ট ইমেল অ্যান্ড গেট 15% ডিসকাউন্ট ব্লা 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 ব্লা। সাথে সাথে ওইখানে যেটা হইতে পারে, এটা 2-way SMS সার্ভিস হইতে হবে, যে কাস্টমার ক্যান অ্যাকচুয়ালি রিপ্লাই টু ইউর SMS। আমরা এগুলো ইউজও করছি, আগে বাংলা ফোন ছিল, এখন আপনার IPTSP বেসড যেসব SMS এর মজার মেসেজ, হ্যাঁ সেটা অনেক ইন্টারেস্টিং মেসেজ আসতো। আপনি ওইখানে দিলে আপনি ইউ ক্যান অ্যাকচুয়ালি, দিস ইজ লাইক ম্যাজিক, যদি আপনি ঠিক মতো হুকটা সেট করতে পারেন তাহলে আপনি এমনও পসিবল যে 5,000 SMS আপনার 3 মিনিটের মধ্যে ডেলিভারি হবে, এবং নেক্সট 1 ঘন্টার মধ্যে আপনি হয়তো 500 ইমেল পাওয়া যেতে পারেন। হুকটা যত ভালো হবে, কারণ SMS ডেলিভার্ড হচ্ছে, সে দেখতেছে, এবং অফারটা যদি হয় যে সে চিন্তা করছে SMS রিপ্লাই ইমেলটা দিলেই আমার কি, আর কোনো সমস্যা নাই, বা SMS-টাই হলো এরকম যে রিপ্লাই ইয়োর ইমেল অ্যাড্রেস অ্যান্ড গেট অ্যামেজিং অফার ইন ইউর ইমেল, তাহলে ও চিন্তা করবে আরে ইমেল অ্যাড্রেসটা দিই, তাহলে আমি তো অফারটা কি ইমেলেই পাইতে পারি। সাথে সাথে আপনি যেটা করতে পারবেন, ওইখান থেকে গ্র্যাব করে ওই যে ইনকামিং SMS-গুলো আসলো ওইটা এক্সট্র্যাক্ট করে আপনি ইমেল লিস্ট বানায় সাথে সাথে একটা ধামাকা অফার ওয়ান টাইম দিলেন, বিকজ আপনার তো 4 বছর ধরে কোনো কিছু কালেক্ট করেন না, কিন্তু একদিন আপনার 500 ইউজারের যারা 3বার 4বার কিনছে এটা পাইলেন, ইটস সো ভ্যালুয়েবল। এইটা একটা ওয়ে আছে, আরও ওয়ে আছে, সেটা হচ্ছে যে এখানে স্ক্র্যাপিং পুরো ওয়ার্ল্ড ওয়াইডই চলতেছে, কোল্ড ইমেল এবং ইসে চলে, যেটা আপনি করতে পারেন যে সবচেয়ে বড় যে জায়গাগুলো, এটা ইটস নট সিক্রেট, ইটস কাইন্ড অফ ওপেন সিক্রেট, বাট যারা করে না জানে না তাদের জন্য একটা বড় জিনিস। বাংলাদেশে ধরেন যে কোনো কান্ট্রিতেই আপনি পোর্টাল থাকে, অ্যাড্রেসের পোর্টাল থাকে, বিজনেস পোর্টাল থাকে, ইয়েলো পেজ থাকে, অ্যাসোসিয়েশনের পোর্টালগুলো থাকে, এই অ্যাসোসিয়েশনের পোর্টালগুলো থাকে, ক্লাবের ডেটা থাকে, যে মেম্বার্সদের ডেটা থাকে, সেইগুলো আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, স্ট্র্যাক করতে পারেন। স্ট্র্যাক করার জন্য ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আছে, এইটা একটা ফ্রি টুল, গুগলের একটা ক্রোমের এক্সটেনশন, যে কোনো পকিমন বলের মতো। হ্যাঁ ওই রকম হইতে পারে, আমি ওইটা আপনি ইউজ করেন এক্স্যাক্টলি আপনি যেটা ইউজ করছেন। এইরকম আপনার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা খুবই পপুলার, আপনি গেলেই দেখবেন যে মিলিয়ন্স অফ ইউজার আপনার এই গুগল ক্রোমের এই এক্সটেনশনটা ইউজ করে। যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি ওখানে যদি ইউআরএলটা দেন, বা ওই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ক্লিক করেন, ক্লিক করলে ওই পেজের মধ্যে যা যা আছে ও এক্সট্র্যাক্ট করে আপনাকে এক্সেলে কী করতে দেবে, এক্সপোর্ট করতে। অবভিয়াসলি পেইড ভার্সন না হলে একটু ভেঙে করতে হবে, তো করবেন। পেইড ভার্সন নিলে আপনি ইজিলি পারলেন, পেইড ভার্সন না হলে আপনাকে ভেঙে করলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো এইটা একটা করা যায়। এবং যে কোনো যে কোনো সাইট যেখানে ইমেল অ্যাড্রেসটা আছে, যে কোনো বিভিন্ন ইউনিভার্সিটি আছে, এটা অ্যালুমনাই পেজগুলো থাকে, অ্যালুমনাই পেজ এটা এখন অনেক প্রোটেক্টেড থাকে, কিন্তু আগে অনেক খোলা থাকতো, তারপরও আপনি পাবেন হাই ভ্যালু কাস্টমার্স আপনার অ্যালুমনাই, আপনি বাছাই করে গেলেন। তো এখন কথা হচ্ছে যে এগুলো কিন্তু নতুন কিছু নেই, এগুলো লাইক আই হ্যাভ বিন, মানে আমরা যখন ছিলাম 2007-8-এর দিকে তখনও এগুলো আমরা করছি। এখন হয়তো অনেক কিছু ক্লোজ, বাট ইয়েট দেয়ার আর সো মেনি থিংস। হ্যাঁ, তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তো AI আসছে। দিস ইজ আ সিক্রেট আই উইল বি শেয়ারিং। এইটা ওয়ার্ল্ডের অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে ইমেলের, এরা অলরেডি শেয়ার করছে। আমি বলি ChatGPT ইজ আ ম্যাজিক টুল ফর লিড জেনারেশন। সো ChatGPT-তে আপনি খালি যদি বলেন যে গিভ মি আ সার্চিং স্ট্রিং ফর গুগল টু এক্সট্র্যাক্ট ইমেল অ্যাড্রেসেস অফ অল দ্য ডক্টরস দ্যাট আর এনলিস্টেড ইন ঢাকা, ও যেটা করবে আপনার এই যে ধরেন যত ডাক্তারদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে কন্ট্যাক্ট আছে, যে ইমেইল আছে, ওই ইমেইলের আপনার ওই ইমেইলগুলো আপনাকে কি করে দেবে, রেজাল্টের মধ্যে আপনি দেখবেন। যখন এটা কি ডিপ রিসার্চ নাকি হচ্ছে ডিপ রিসার্চ না, আপনি নর্মাল আপনি ChatGPT-তে যাবেন, আপনি বলবেন গিভ মি আ সার্চ কোয়ারি ফর গুগল, হ্যাঁ, ফর গুগল টু গ্র্যাব ইমেল অ্যাড্রেসেস বা টু ফাইন্ড ইমেল অ্যাড্রেসেস অফ ডক্টরস ইন ঢাকা। এইরকম স্ট্রিংস দিবেন, ডক্টরস ইন ঢাকা, গলফ প্লেয়ার্স ইন ঢাকা, ইলেকট্রনিক শপ ইন ঢাকা, কম্পিউটার শপ ইন ঢাকা। Sky is the limit. You can even ask ChatGPT, give me some ideas for search string for Google to collect email addresses of the people who can be TG of my business, where my business is this. জাস্ট ইমাজিন, দিস ইজ লাইক ক্রেজি। আপনি যদি আপনার ব্যবসাটা সম্পর্কে ওরে ফিড করেন যে আমি এই ব্যবসা করি, এই এলাকায় করি, তারপর যদি আপনি এই কোয়েশ্চেন করেন যে আমার বিজনেসের জন্য টিজি গ্র্যাব করার জন্য, এক্সট্র্যাক্ট করার জন্য তুমি আমাকে সার্চ স্ট্রিং দাও, সেই স্ট্রিং নিয়ে যখন আপনি গুগলে দেবেন, টাক করে টিপ দেবেন, দেখবেন যে গুগলে আপনি 1 থেকে 10 থেকে 50 পেজ পর্যন্ত আপনি স্ক্রল করতে পারবেন ওগুলো। তখন ওই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিলেও ক্লিক করলে আপনি ওই পেজের যতগুলো আছে সেটা করতে পারবে। এবং আপনার ওইখানে ডিলেও আছে যে আপনার পেজ 1 থেকে পেজ 2-তে যাবে, 3-তে যাবে, 4-এ যাবে, যে ওই ডাটাগুলো স্ক্র্যাপ করে আপনার এক্সেলে দিবে। এখানে আরও একটা ছোট্ট হ্যাক আছে, সেটা হচ্ছে যে আপনার ওইখানেই জিজ্ঞাসা করবেন যে আমি যখন সার্চ দিচ্ছি তখন তো গুগলের 10টার বেশি পেজ দেখাচ্ছে না, এটা কীভাবে দেবো। ChatGPT আপনারা বলে দিবে যে সেটিংসে গিয়ে ওইখানে সেট করা যায় 100 পেজেস, তাইলে আপনি 100 পেজেস পর্যন্ত পাবেন, তবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপ
সো আপনাকে আপনার মানে আমি জাস্ট ভিউয়ার্সদের জন্য একদম সমুদ্রের কথা বলে দিলাম যে ডেটা এইভাবে আপনি করে কি করতে পারবেন, মানে কোনো প্রাইভেসি পলিসি টলিসিও না, আপনি গুগলে সার্চে পাবলিক আছে এক্স্যাক্টলি। হ্যাঁ অবভিয়াসলি তারা হয়তো আপনার পারমিশন দেয় না, কিন্তু কোল্ড মেসেজ করার জন্য, মানে হ্যাঁ সেটা মানে আপনি কোল করতেই পারেন। অ্যান্ড আপনার ভাই সোজা কথা হচ্ছে আপনার সার্ভিসে যদি ভ্যালু থাকে তাহলে পিপল উইল বি অ্যাকচুয়ালি মানে হ্যাপি। আমার এমনও মনে আছে 2007-08 দিকের দিকেও মানুষ ইমেল করতো, ভাই আপনি কীভাবে জানলেন যে আমার লাগবে, আপনি কেমনে জানলেন যে লাগবে। আর তখন তো আসলে এত ছিল না, মানুষজন অবাক হইতো যে কিরে অনলাইনে সেল করতেছে আবার ইমেলও করতেছে, আমার ইমেল কোথায় পাইলো। অ্যান্ড তখন তো সার্চ ইঞ্জিনগুলো এত প্রোটেকশন এত কিছু ছিল না। সো ওইখানে যা কামানোর বা যা জোগাড় করা তখন তো সব আমরা করে ফেলছি যারা আগে থেকে আমরা কাজ করি। তো এইভাবে করতে পারে। সো এক্সিস্টিং কাস্টমারের মধ্যে ব্লাস্ট দিয়ে আপনি জোগাড় করতে পারে। এরপর এসে আপনার ওয়েবসাইটে অর্ডারের যে আছে সেখানে আপনার ইমেল ফিল্ড ইউজ করতে পারে। তারপরে আপনার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনার যদি টেলিসেলস টিম থাকে আপনি ওনাকে বলতে পারেন যে স্যার আপনি আমাকে আপনার ইমেল অ্যাড্রেসটা যদি দেন, আমরা স্যার এই আপনার ইমেল অ্যাড্রেসে আমাদের অফারগুলো রেগুলার পাঠিয়ে দিতে পারবো। আপনি যদি ক্যাম্প টিম থাকে যে আপনি একটা কিছু কাস্টমারের সাথে আপনি ডেডিকেটেডলি থাকেন, সেইখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসগুলো কী করতে পারেন, কালেক্ট করতে পারেন। তারপরে আর একটা বড় জিনিস আছে সেটা হচ্ছে কালেক্ট না করেও করা যায়। ইটস লাইক আপনার ফ্রেন্ড সার্কেল আছে বা কমিউনিটি তো আমাদের থাকেই। হ্যাঁ, যেমন আপনার ই ক্যাপে থাকতেও আমরা অনেক করছি, যেমন ই কমার্সের ব্যবসায়ী সব। তো ই কমার্সের ব্যবসায়ী এখন ধরেন কেউ জুতা বেচতেছে, আরেকজন বেচতেছে হচ্ছে কি আপনার বেল্ট, বা আরেকজন বেচতেছে হচ্ছে গিয়ে মহিলাদের ব্যাগ, আরেকজন বেচতেছে হচ্ছে গিয়ে বাচ্চাদের জুতা। তো বাচ্চাদের জুতা, মহিলাদের ব্যাগ, পুরুষ লোকের বেল্ট, মানি ব্যাগ সব কিন্তু একই হাউস হোল্ড, কিন্তু ডিফারেন্ট মার্চেন্ট আছে। বা একজন হয়তো বেচে মিল্ক, বেবি মিল্ক, তা বেবি মিল্ক বেচলে বেবি মিল্কের যে কাস্টমার সেখানে বাবা মা আছে, বাবা মা থাকলে তার লেদারের প্রোডাক্ট লাগবে। লেদারের প্রোডাক্টের সাথে আপনি কী করে কোলাবরেট করতে পারেন, তখন আপনি বলতে পারেন যে ভাই আপনি একটা কাজ করেন, আমার যে অফারটা সেটা আপনি আপনার লেদারের যে প্রোডাক্ট আছে সেই লেদারের প্রোডাক্টের কাস্টমার বেসে পাঠিয়ে দেন। ও বলবে ভাই আমি কেন পাঠাবো, বলবেন যে আপনার যে পাঠানোর খরচ সেটাও আমি দিব, এবং আপনার যে কাস্টমার বেস সেখানেও আমি একটা ফাটাফাটি একটা ডিসকাউন্ট দিব। তাহলে স্যার খুশি হবে যে আপনার পেজের কাস্টমার যেহেতু, আপনার ওয়েবসাইটের কাস্টমার যেহেতু, সে একটা কী পাইছে, অফার পাইছে। এরকমভাবে আরও চালাকি করতে পারেন, অনেক কিছু করার আছে। সেটা হচ্ছে যে আমরা যেটা চালডালে অনেক সময় করছি বা এখনও আরও ছোটো ছোটো কাস্টমারের ক্ষেত্রে করি, সেটা হচ্ছে যে দিস ইজ ওয়ান্ডারফুল ট্যাকটিক্স। সেটা হচ্ছে আপনার কাস্টমারের সাথে যদি আপনি টেলিসেলস বা কোনোভাবে কথা বলেন, ওই কাস্টমারকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে স্যার আপনি অনলাইনে আর কী কিনেন, অনলাইনে কি স্যার আপনি আর কিছু প্রোডাক্ট কিনেন বা কোন পেজ থেকে কিনেন। তখন আপনি দেখবেন যে ওরা বলবে ভাই আমি তো এই পেজ থেকে এগুলো কী করতেছি, কিনতেছি। তখন যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনি ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক আ লিস্ট অফ 10 মোস্ট আর্টার্ড বিজনেসেস, যেগুলো আপনার কাস্টমার বলছে যে আমরা এগুলো করি। তখন ওদেরকে ফোন দিয়ে বলবেন যে ভাই আমাদের অনেক কাস্টমার আছে আপনাদের বিজনেসের কথা বলছে যে আপনাদের এখান থেকে নেই, তাহলে আপনারা একটা কাজ করেন, হ্যাঁ আপনার বেইজের মধ্যে যেহেতু দেখতেছে আমাদের অনেক কাস্টমার আছে, আপনার বেইজের জন্য আমরা কি এক্সক্লুসিভ অফার দিব, বা বিনিময়ে আমি কি করব, আমার এখানের কাস্টমার যেহেতু আপনার কথা বলছে, তার মানে আমার এখানেও আপনার কাস্টমার কি আছে, আপনি একটা কন্টেন্ট দিয়ে দেবেন, আমরা আমাদের ইউজারের মধ্যে সো দিস ইজ আ ওয়ান্ডারফুল থিং যে আপনার ডেটা না থাকলেও আপনি কোলাবোরেট করে হলেও এটা কি করতে পারবেন, বেশিরভাগ বিজনেসে না বলবে না, কারণ এক্সট্রা রেভিনিউ। এইটাই আপনার ওই রকমের লোকের কাছে যাইতে হবে। কিন্তু আপনার ধরেন আসলে যারা ভিশনারি আপনার ফাউন্ডার বা যারা আসলে মানে বুঝে জিনিসপত্র, তারা অনেক সময় যদি নিজেরা বড় হয় তারপরও বলবে যে ছোটদের নাও। যেমন আমি করছি একসময়, আমি এখন এগুলো শুনলে তো মানে অবিশ্বাস্য মনে হবে। আমি মনে আছে যে এলিফ্যান্ট রোড থেকে আপনার সেদিন আমি যে অন্যরকম উদ্যোক্তার কাছে গেছি, ওদের একটা ইসে, তো ওখানে বলছি ওদের যে এলিফ্যান্ট রোড থেকে উত্তরাতে গেছি, মোস্ট প্রবলি ফাল্গুনে গেছি, ফাল্গুন বাসে 1 ঘন্টা লাগছে, গিয়ে 12টা ইমেল কালেক্ট করছি। ওই 12টা ইমেল থেকে 1,60,000 টাকা সেল করছি। দিস ইজ অ্যামেজিং। ইট ইজ লাইক আমার মনে হয় 2009-তে এটা হয়েছে। তো এখন জাস্ট ইমাজিন যে 12টা ইমেল থেকে 1,60,000 টাকা, বা আমার মনে পড়ে যে 1 লাখ টাকার উপরে সেল করছে। আমি প্রোডাক্টটাই ছিল ওই রকম, এবং ওই জিনিসটাই এরকম ছিল যে ওই লোকগুলার ওই প্রোডাক্টই লাগবে, এবং ওই ইনটেন্ট লিস্টটা ওই যার কাছ থেকে নিয়েছিলাম তার কাছে। এখন সে আবার আমারে কেন দিবে, কারণ হচ্ছে তারে আমি আবার সিস্টেম করে দিচ্ছি, সে যাতে আবার ইমেল মার্কেটিং তার ইউজার বেজের মধ্যে করতে পারে। সো এর জন্য সে আমার ডাটা দিয়ে দিছে। এরপরে একটা সময় যেটা হইলো এরকম যে যেহেতু আমি সবার সাথে এক্সচেঞ্জ করতাম বা করতাম, তখন এরা আমার ডাটা পেলেই পাঠিয়ে দিত যে ভাই একটু চেক করে দেখান তো ঠিক আছে কিনা। এইভাবে করে আমি বলতাম ঠিক আছে চেক করে দেখবো, বাট আই উইল কিপ আ কপি। বলতো হ্যাঁ ভাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো এইভাবেও আপনার ইফ ইউ ক্যান বিকাম আ এক্সপার্ট অফ ইমেল লিস্ট ক্লিনিং অ্যাজ ওয়েল, পিপল উইল কল ইউ অ্যান্ড সে ভাই আমার এটা একটু ক্লিন করে। এটা করে সবচেয়ে সুবিধা যেটা হবে, আপনার কাছে ডিফারেন্ট ভ্যারাইটি, ডিফারেন্ট ক্যাটাগরির যেটা চলে আসবেন, ইউ ক্যান ডেফিনেটলি মানে ওভারল্যাপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে ওকে এই ধরনের মানুষ এই টাইপের বিজনেস থেকেও কিনেছে, সো ইউ ক্যান হ্যাভ আ লট অফ ইনসাইটস। এবং এইটা আমি আজকে যে কথাবার্তা বলতেছি,
মনে করেন এখনও বাংলাদেশে চিন্তা করতেছে ইমেল মার্কেটিং বাংলাদেশে কাজ করে না, অথচ আমি 2007 সাল থেকে ইমেল মার্কেটিংয়ে সেল করতেছি গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল, আগের যে ছিল একেটেল, এইগুলার সেবা, আগে একটা মোবাইল অপারেটর ছিল সেবা, সব জায়গায় আমি ইমেল মার্কেটিং দিয়ে আপনার হার্ড ড্রাইভ কিনছি, হার্ড ড্রাইভ সেল করছি, তারপরে আপনার এই যে ইউএসবি যে পোর্ট সেগুলো সেল করছি, ইউএসবি পোর্টাল স্পিকার সেগুলো সেল করছি, হ্যাঁ আমরা অনেক কিছু সেল করছি আর কি। কারণ তখন একটা জিনিস ছিল কামড়াকামড়ি কম ছিল, আর কর্পোরেটের লোকরা দেখি চিন্তা করো কিরে অফার আসছে, এই জিনিস আনকমন, কারণ ওই প্রোডাক্ট হয়তো আরও 50 জনের কাছে আছে, কিন্তু নো ওয়ান কুড রিচ দ্য ইনবক্সেস অফ দোজ পিপল, তো দে ইউজ টু গেট ইমপ্রেস যে না এ লেজিট। এইরকম আপনিও যখন করবেন তখন আপনার ব্র্যান্ডের প্রতি মানুষের একটা ট্রাস্ট বাড়বে। এর জন্য ট্রাস্ট বাড়ানোর জন্য, একটা আপনার ব্র্যান্ডের অ্যাকসেপ্টেবিলিটি মানুষের কাছে বাড়ানোর জন্য আপনার ইমেল মার্কেটিংটা কী করা উচিত, আস্তে আস্তে অ্যাডপ্ট করা ইউ উইল বি অন সামওয়ানস ইনবক্স। Yes, someone in his box. If you can, if you cannot, still people will you have his or her information that you guys are smart enough to grab that data and send them the জিনিস, and it takes no effort. Like ইমেইলে আপনি ক্লিক করলেন, জিনিসটা দেখলেন, পছন্দ না হলে ডিলিট করে দিলেন, কোনো সমস্যা নেই। আবার আরেকটা জিনিস হচ্ছে যে বেশিরভাগ অনেকেই ডিলিট করে, আবার অনেকেই আপনার ইমেল কি রেখে দেয়, কারণ এখন তো ক্যাপাসিটির কোনো ইস্যু নাই, এবং পরবর্তীতে কী করে থাকুক আমি পরে সার্চ করে দেখবো। আর ইমেলে থাকলে যেটা হয় যে অন্য কোনো চ্যানেলে ওই রকমভাবে আপনার থাকে না, SMS হয়তো থাকে, কিন্তু ইমেলে যেটা হচ্ছে গুগলের জিমেইলে তো বেশিরভাগ লোক ইউজ করে, সার্চ দিলে আপনার সাথে সাথে পেয়ে যাচ্ছে, সে ওইখান থেকে কী করতে পারে, রিকল করতে পারে। আপনি যদি কোনো একটা প্রকিউরমেন্ট ম্যানেজার যে মনে করেন যে ওই কোম্পানি সব কিছু কিনে, আপনি যদি সাপ্লাইয়ের ব্যবসায় থাকেন বা যে কোনো কিছু থাকেন না কেন, যে অফিস রিলেটেড প্রোডাক্ট সেল করেন, তাইলে আপনি ওদেরকে যদি ইমেল করেন, ওরা সব সময় এটা সুন্দর মতো রাইখা দেয় যে আমার প্রোডাক্ট কোম্পানি কিছু লাগলেই আমি সাথে সাথে এদেরকে কি করবো, রিচ আউট করবো। সো ইয়া, দিস ইজ হাউ ইমেল মার্কেটিং অ্যাকচুয়ালি ক্যান ওয়ার্ক। সো আমি আসলে আপনার কোয়েশ্চেনটা আবার যদি নেক্সট পার্ট যদি করেন তাহলে ওইভাবে অ্যান্সার দিতে পারবো। না, খুবই 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 ইনডেপথ, একদম যার যার কেন করা লাগবে এটা তো কোয়েশ্চেন ছিল, তারা সবাই মোটামুটি বিশাল বড় একটা ক্ল্যারিটি পেয়ে গেছে, যে এবং লিড কালেকশন কিভাবে করবে এটাও হইছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কি প্ল্যাটফর্ম ইউজ করা যায়। নেক্সট কোয়েশ্চেন ইজ যে মানে আমি যদি কন্টিনিউশন করি যে কোন কোন টুল দিয়ে পাঠানো যায়, জিমেইল, হটমেল এগুলো দিয়ে কি পাঠানো যাবে কি না, কোন কোন ইমেইল অ্যাড্রেসে পাঠানো যাবে না, পাঠানোর সময় বেস্ট প্র্যাকটিসেস কি, হ্যাঁ কী কী ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে, লিস্ট ক্লিন আছে কি না এটা কিভাবে দেখবে, লিস্ট ক্লিন কেন দরকার সেটা দেখবে, হটমেল, ইয়াহু, জিমেইল আপনারা যেখানে ইমেল করবেন তারা আসলে কিসের জন্য ওয়েট করে, কোনগুলোকে স্প্যাম হিসেবে মার্ক করে, কীরকম পাঠাইলে স্প্যাম হিসেবে মার্ক হবে না, কীরকম পাঠাইলে আপনার এই যে ডোমেইন ব্লক হবে না, কীরকম পাঠাইলে ইনবক্সিং বা প্রমোশন চান্স বেশি, কীরকম পাঠাইলে স্প্যামের চান্স বেশি, এইসব বিস্তারিত অনেক কিছু আছে। আমি ওয়ান বাই ওয়ান যাবো। এখন আমাদের এখানে একটা গোল থাকবে, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা টার্ম বলবো আমরা চেষ্টা করবো ওইটা হচ্ছে আমাদের অডিয়েন্সের জন্য আর একটু ইজি ভাবে দেওয়া। যেমন গুড পয়েন্ট, দেয়ার ইজ সামথিং কল লিস্ট বিল্ডিং। লিস্ট বিল্ডিং মানে হচ্ছে আপনার কাস্টমারের যে ডেটা, ওই ডেটাগুলোকে একটা এক্সেলে বা একটা ড্যাশবোর্ডে প্রপারলি গুছায় রাখা, না বা লিস্ট বিল্ডিং, হ্যাঁ ওইটা, বা আপনি নতুন নতুন করে আপনি গ্যাদার করে রাখা, হ্যাঁ সেটাই মানে আপনি আস্তে আস্তে জমাচ্ছেন, এবং একটা এই লিস্ট বিল্ডিং এর সাধারণত কন্টিনিউয়াস একটা প্রসেস বলে, যে একটা প্রসেস সেট করা আছে এবং ওখানে জমতেছে। আমার মনে আছে আমার পরিচিত ওই যে একটা বিজনেসের কথা আমাদের আগের পডকাস্টে বলেছিলাম, ওদের দে হ্যাভ সামথিং কল রশিদ, যখন ওই রশিদটা ক্যাশে বেশি হয়ে যায় দে জাস্ট থ্রো ইট অ্যাওয়ে। আমি বললাম যে ওয়ার ইজ দ্য রশিদ তো ফেলাই দিছি। হ্যাঁ, এবং তাদের কিন্তু অ্যাভারেজ কার্ড সাইজ 1200-1300 টাকা, দে সেল শাড়ি। সো এবং মানে এমন এটা হয়তো এই SMS এর জন্য হইতো, এবং SMS এর থাকলে তো আমি বললামই যে কিভাবে আপনার কালেক্ট করা যায় ইমেল। না, ওইগুলো SMS এর কিছু নাই, ফেসবুকে মেসেজ করেছে, ফেসবুকে। আচ্ছা, তো ওই রসিদগুলো আছে ওদের কাছে, ওই রসিদগুলো ফেলাই দিছে। সো যারা কিনেছে এদের মধ্যে অনেকেই কিন্তু আপনার তখন অনেক ইয়াং মেয়েরা, অনেক নবদম্পতি এরকম যারা ওয়াইফের জন্য কিনেছে, এরা কিন্তু ফিউচারে আরো আর্ন করবে। ইফ ইউ হ্যাভ যদি প্রপার প্ল্যানিং থাকে, ওর বাচ্চার ডাইপার থেকে শুরু করে ওই বাচ্চার 11 বছর পর্যন্ত আপনি সবকিছু সেল করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু স্টোর দ্য ডেটা অ্যাকর্ডিংলি অ্যান্ড মানে লাইক প্লট দ্য জার্নি অ্যাকর্ডিংলি। এইরকম যেমন আপনার আমরা এইরকম একটা এক্সাম্পল দিই, যেমন আমি আপনি জানেন যে আমি লাইট অফ হোপের সাথে টকুমুগুর সাথে আপনি গ্রোথ অ্যাডভাইজার হিসেবে আছি। তো টকুমুগু তো বাংলাদেশের অনলি ডেডিকেটেড, না ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেডিকেটেড প্যারেন্টিং পোর্টাল।
হ্যাঁ অ্যাপ আর কি। সো এইখানে যেটা হয় যে আপনার প্রেগনেন্সি থেকে শুরু করে আপনি যদি করেন ওখানে আপনি দেওয়া যায় যে আজকে কতদিন, আপনার কয়টা বাচ্চা আছে। সো ওরা যেদিন থেকে আপনি অ্যাপটা ইনস্টল করবেন ততদিন আপনি কী করে টার্গেট করতে থাকে, এবং যতদিন বাচ্চার বয়স বাড়তে থাকে টার্গেটেড মেসেজ ওর কাছে যেতে থাকে, পুশের নোটিফিকেশন যেতে থাকে, অ্যান্ড দে হ্যাভ লাইক আপনার বাচ্চার বয়স কত হয়েছে, বাচ্চার কী আছে না আছে, এগুলো আছে। এবং আপনার এখানে এইভাবে আপনি যদি একজন ম্যানুফ্যাকচারার হন যে বাচ্চাদের প্রোডাক্ট সেল করেন, ইউ ক্যান অলসো ইউজ দেয়ার প্ল্যাটফর্ম টু সেন্ড লাইক প্রমোশনাল মেসেজেস to those আপনার এই যে প্যারেন্টস। সো ইয়া পিপল আর অ্যাকচুয়ালি ইউজিং ইট। ইন্টারেস্টিং স্যার। এবার আমরা টুলে যাই তাহলে। আমরা হ্যাঁ। যেহেতু লিস্ট বিল্ডিং বুঝলাম, হ্যাঁ। কঠিন টার্মকে সহজ করে বুঝলাম। হ্যাঁ। লিস্ট বিল্ডিং এর জন্য একজন এন্টারপ্রেনার যে এতদিন ফেসবুকে বুস্ট করেছে, অ্যান্ড্রোমেডা চেঞ্জ এসছে, এখন আর আমি ভালো রেজাল্ট পাচ্ছি না, সো হোয়াট কুড বি হিজ ফার্স্ট স্টেপ, এবং ওভাবে আমরা শুরু করি। না এখন আপনি ধরেন ফেসবুকেই তো লিড জেনারেশনের ক্যাম্পেইন আছে, ইউ কুড অ্যাকচুয়ালি জেনারেট ইমেইলস ফ্রম ফেসবুক লিড জেনারেশনস অ্যাজ ওয়েল। আপনি ওখানে দিলেন, একটা ক্লিক করে ঠাক করলে চলে আসলো। তবে এখানে একটা রিস্ক আছে, সেটা হচ্ছে এক লার্জ পোর্শন অফ পিপল ফেসবুকে যে ইমেলটা থাকে সেটাতে হয়তো বা চেক করে না। এক্স্যাক্টলি, আরো 7 বছর আগে খুলেছে, ওই ইমেল রয়ে গেছে। এক্স্যাক্টলি। তো এখন তার হয়তো পার্সোনাল ইমেল অন্যটা। সো তখন আপনি যখন লিড জেনারেশন করবেন তখন একটা কাস্টম ফিল দিয়ে ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস অটো কমপ্লিট ছাড়াও একটা দিলেন যে এটা অলওয়েজ চেক, সেইটা একটা দিলে আপনার ওইখান থেকে আপনার জেনারেট করতে বেটার কোয়ালিটি লিড পাওয়া যায়। হ্যাঁ, ওইখান থেকে আপনি সুন্দর মতো মানুষজন এসে দিতে পারবে, এবং ওইটা কিন্তু অনেকটা অপটেড, মানে মানুষজন আসলে ওইখানে আবার দিলেন আপনি যে আই ওয়ান্ট টু রিসিভ আপডেটস, তাইলে আপনার পারমিশন শুদ্ধ পাইয়া গেলেন। সো ওইখান থেকেও আপনি কী করতে পারেন, জেনারেট করতে পারেন। আচ্ছা, জেনারেট করতে পারার পরে ফার্স্ট জিনিস হচ্ছে আচ্ছা আছে এখন লিস্ট আমার কাছে আছে, হাউ ডু আই সেন্ড? ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ ইউর লিস্ট আপনি অনেকভাবেই করতে পারেন। মানে টু বি অনেস্ট, আমার কাছে 32,000 একটা লিস্ট আছে। হ্যাঁ, তো 32,000 ইজ আ লার্জ লিস্ট। এটা আপনার প্রফেশনাল টুল ছাড়া পাঠানোটা খুবই রিস্কি, অ্যান্ড ম্যানেজমেন্ট করাটা ইট উইল বি ভেরি টাফ ফর নর্মাল পিপল। আরও মেস অ্যারাউন্ড হয়ে যাবে, একজনের কাছে 2-3 বার ইমেল চলে যেতে পারে, অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে লিস্ট যদি ক্লিন না থাকে। ওইটাই আমি ছোটো থেকেই বলি আর কি। ধরেন আপনার কাছে কথার কথা যে আপনার 500 ইমেল আছে, এখন 500 ইমেল আপনি কীভাবে পাঠাবেন? এখন আপনি বুঝেন না ডোমেইন, আপনি বুঝতেছেন না মার্কেটিং চ্যানেল কী আছে, না মানে মার্কেটিং প্ল্যাটফর্ম, ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম কী আছে। খুবই ইজি। আমরাও যখন করছি অনেক সময় আপনার আমাদের যে জিমেইলের পার্সোনাল অ্যাকাউন্ট আছে অনেক দিন ধরে যে আমরা ইউজ করি, ওইটা একটা ইউজ করতে পারি বিজনেসের জন্য যেটা আছে। যেমন যত বিজনেসের যতই থাকুক না কেন তাদের জিমেইলে একটা .com থাকে। সো আমি যেটা সাজেস্ট করবো যে .com, ধরেন কথার কথা যে nextleadersbd@gmail.com। এখন আপনারা জানেন যে nextleadersbd-র সাথে আর একটা আছে nextleaders.bd@gmail.com। সো আমি ওটা দিয়ে রাখছি যে ইমেল যদি পাঠাও nextleadersbd থেকে পাঠাবা, আর নর্মাল প্রপোজাল যা পাঠাবা nextleadersbd@gmail.com থেকে পাঠাবা, যাতে এইটা কখনো ব্যান হওয়ার চান্স না থাকে। সো সেকেন্ডারি ইমেইল থেকে আপনি যেটা করতে পারেন, 2 এর মধ্যে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে বিসিসির মধ্যে আপনি আরও 50টা ইমেল বা 100টা ইমেল দিয়ে আপনি ইচ্ছা করলে পাঠাইতে পারেন। তো এখন কথা হচ্ছে যে এইটার কি আমার কি ইমেল অ্যাকাউন্ট ব্যান খাওয়ার রিস্ক আছে কিনা? রিস্ক আছে। যদি আপনার ডেইলি এইরকম আপনার প্রত্যেক ঘন্টায় 100 করে পাঠাইতে থাকেন, তাইলে আপনার বুঝবো, যখনই বুঝবে যে আপনি অ্যাবিউজ করতেছেন তখন সমস্যা। কিন্তু এমন ধরেন আপনি অনেক দিন ধরে ইমেলটা ইউজ করতেছেন এবং মাঝে মাঝে ওই ইমেল থেকে ইমেল করেন, আবার ওই ইমেল আপনি ইমেলও পাঠান এবং রিপ্লাইও পান, তখন আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এমনও করতে পারবেন যে মাসে হয়তো একদিন 300 ইমেলও পাঠিয়ে দিতে পারবেন। এখন কথা হচ্ছে কি যে এইগুলোতে যেটা সমস্যা, যত ইজি তার তত বেশি লিমিটেশন। যেমন আপনি এটা সস্তায় একদম ফ্রি পাঠাইতে পারতেছেন, কিন্তু এটাতে কোনো কনসিস্টেন্সি নাই, মানে আপনি কন্টিনিউয়াসলি পাঠাইতে পারতেছেন না, সপ্তাহে কতদিন পারতেছেন না, এবং ওইটার মধ্যে ওপেন কতজন করছে, ক্লিক কতজন করছে, এগুলো ট্র্যাকিংও নাই। তো এটা তো আপনার নর্মালি সেন্সে মানে ট্র্যাক করা উচিত, হ্যাঁ ট্র্যাক করতে হবে। আপনি যেটা বুঝেন যে হ্যাঁ ঠিক আছে পাঠাইছি, ওই অফারের কোনো ফোন আসছে কিনা ওই নাম্বারে, তাইলে আমি বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে। বা এটা যদি একটা স্পেসিফিক ল্যান্ডিং পেজ হয়, তাহলে এই ল্যান্ডিং পেজের মধ্যে আমার কোনো ট্রাফিক আসছে কিনা সেইটা আমি কি বুঝলাম। তো সাপোজ ধরেন যে আপনি একটু বড় হয়েছেন, আপনার লিস্টও বাড়ছে, আর আপনি এখন ওইখান থেকে পাঠাইতে চাচ্তেছেন না, আপনি একটা ফর্মাল মার্কেটিং প্ল্যাটফর্ম থেকে জিনিসটা পাঠাইতে চাইতেছেন। সো ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মার্কেটিং প্ল্যাটফর্ম হচ্ছে মেইলচিম্প। 2001 সালে মোস্ট প্রবলি মেইলচিম্প হয়েছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড 2 যুগ 24 বছর বিলিয়ন্স অফ ইমেইলস ওয়েন্ট থ্রু দেয়ার সিস্টেম। সো মেইলচিম্প তখনও মানে আমরা যখন ইউজ করতাম 2004 সাল থেকে আমি ফার্স্ট শুরু করি, 2004 সাল থেকে তখনও যখন ফ্রি দিত, এখনও আপনার ফ্রি টায়ার মেইলচিম্পের আছে, অ্যান্ড আপনার পেইড টায়ার তো আছে। টায়ার মানে হচ্ছে যে প্যাকেজ, যে কত ইমেল পাঠাইতে পারবেন। সো মেইলচিম্প থেকেও আপনি লিমিটেড একটা পরিমাণ ইমেল ফ্রি এখন পাঠাইতে পারবেন। এবং মেইলচিম্পের মতো আপনি যদি খালি ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম দেন গুগলে, তাইলেই আপনি অনেক প্ল্যাটফর্ম পাবেন যেখানে মাসে ডেইলি 500 বা মাসে 12,000 বা মাসে 10,000 বা মাসে 5,000 এরকম ফ্রি ইমেল আপনি পাঠাইতে পারবেন। ফ্রি ইমেল পাঠাইতে কেন ওরা আপনাকে দিবে, সেটা হচ্ছে টু টেস্ট দেয়ার প্ল্যাটফর্ম, যে আপনার ঠিক মতো আপনি কী করতে পারতেছেন কিনা। মানে আপনি মানে ওদের মার্কেটিংটা হয়ে গেল, ইমেইলের নিচে হয়তো ফুটারের মধ্যে ওদের একটা কী থাকবে, লোগো থাকবে, যাতে আপনি বুঝেন, এবং আপনারটা দেখে হয়তো অনেক পেইড ইউজার যে আবার ওই সাবস্ক্রিপশনটা কি ওই প্ল্যাটফর্মেরটা কিনছে, এইভাবে তাদের একটা সেল হয়।
প্লাস ব্যবসায়ীরা যারা ইউজ করতেছে তারা যখন দেখবে যে না এখান থেকে তো আমার রেসপন্সটা ভালো আসছে, তাহলে আমি এটাতে কী করি, পেইডে সুইচ করি। কারণ সবসময় একটা লিমিটেশন আছে যে 500 বা 1000 বা 5000 বা 10,000-এর উপরে লিস্ট তুমি কি করতে পারবে না, আপলোড করতে পারবে না পেইড না থাকলে। আবার যদি 2000-ও আপলোড করতে পারো, অনেকে বলে আনলিমিটেড কন্ট্যাক্টস, কিন্তু পাঠাইতে পারবে মাসে 5000। তো 5000 যদি পাঠাই তাহলে তো আটকায় গেল। এখন পাঠাইতে শুরু করলে তো মার্কেটটা থামবে না, তখন সে আপডেট করবে। এরকম বিভিন্ন হুক আছে যেটা দিয়ে সেটা কি করে, চেষ্টা প্রথমে ফ্রি ট্রায়াল দেয় তারপরেই করে। সো মেইল চিম্প আছে, মেইল আপনার মেইল জেট আছে, মেইল ট্র্যাপ আছে, হ্যাঁ এরকম মেইলের অনেক সার্ভিস আছে, আপনি গুগল সার্চ দিলেই পাবেন। এখন সবাই ব্রিভো বা ব্রেভো বলে, ব্রিভো অ্যাকচুয়ালি, তো বেশিরভাগ লোক ব্রেভোতেই চিনে। যাই হোক ব্রেভো আছে, ব্রেভোটা করতে পারে। ব্রেভোটা ইটস আ ভেরি গুড প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা আমি যতদূর মনে পড়ে এটা হচ্ছে সেন্ডিন ব্লু নামে ফ্রান্সের একটা প্ল্যাটফর্ম ছিল 2016 সালের। ওইটা পরবর্তীতে 2000 না, ওইটা হলো 2008 সালে, 16 সালের দিকে বা আরও কিছু পরে ওরা আর কি অ্যাকোয়ার্ড হয়ে আপনার এই যে ব্রেভোটা আসে। এখন ব্রেভোটা মেইলচিম্পের মতো পপুলার না হলেও অনেকেই ইউজ করে আর কি। সো ব্রেভোতে আপনি এটা নিতে পারেন। ব্রেভোতে প্যাকেজ আছে $99 1 লাখ পাঠাইতে পারবে, এত ডলার্সে এত পাঠাইতে পারবে, এগুলো যে যার ইচ্ছা মতো কী করতে পারবে, বাজেট নিতে পারবে। সো এখানে একটা কথা হচ্ছে যে এখানে সব ইমেল প্ল্যাটফর্মের কয়েকটা কমন জিনিস আছে যেটা তারা একেবারে পছন্দ করে না। সেইটা হচ্ছে যে ওরা তো বলে যে মার্কেটিং ইমেল, এবং ওয়ার্ল্ডের সব জায়গায় মার্কেটিং ইমেল বলতে সাধারণত অপটেড বা পারমিশন বেসড লিস্টের কথা বলে। কিন্তু আমাদের দেশে বা অনেক দেশে ওয়ার্ল্ড ওয়াইডই বেশিরভাগ লোকই আপনার সব যে পারমিশন বেস করে তা না, কোল্ড ইমেল করে, এবং একজনটা আরেকজনেরটা পাইলে ডাটা পাইলেই আপনি কী করে পাঠায়। সো এখানে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মরা এটা জানে। তো এখন যখন আপনি অনলাইন থেকে স্ক্র্যাপ করবেন, বিভিন্ন পোর্টাল থেকে স্ক্র্যাপ করবেন, অ্যাসোসিয়েশনের সাইট থেকে স্ক্র্যাপ করবেন, অ্যানোমনাইজ পেজ থেকে স্ক্র্যাপ করবেন, করার পরে এগুলো অনেকে 4 বছর 5 বছর 10 বছর 20 বছর কি পুরানো হতে পারে, 10 বছর পুরানো হতে পারে, 20 বছর পুরানো সাধারণত থাকে না, তারপরেও ইন্টারনেটে আসে। তো এখন যেটা হয়, ইমেল আবার প্রত্যেক ইয়ার একটা আছে যে প্রত্যেক বছর 15% ইমেল মরে যায়। মানে মানুষ সুইচ করে, কোনো না কোনো কারণে হয় সুইচ করে, না হলে তার ওইখানে পাসওয়ার্ড ভুলা যাই করে। যেমন আমারও 10-12টা ইমেল আছে যেটা আমি মনেই নাই যে আমার জীবনে কোনো দিন কি ছিল। সো দিস ইজ আ ইম্পর্টেন্ট থিং। সো যেটা হয় সেটা হচ্ছে কি, ইমেল মারা যায়। এর জন্য যেটা করতে হয় যে আপনি যখনই কোনো একটা ভালো ক্যাম্পেইন করবেন, যে কোনো একটা লিস্ট যদি আপনার কাছে 5,000 10,000 20,000 লিস্ট থাকে, সেটা আপনাকে এভরি 3 মান্থস পর এটা ক্লিন করা উচিত। এখন কথা হচ্ছে যে ক্লিন করা কি জিনিস? হ্যাঁ, ক্লিন করা কি জিনিস? হ্যাঁ, ক্লিন করা মানে হচ্ছে যেগুলা ডেড সেগুলা রিমুভ করে ফেলা, যেগুলা ডেলিভার্ড হবে না সেগুলা রিমুভ করে ফেলা, এবং রিমুভ ডুপ্লিকেট অবশ্যই সেগুলা রিমুভ করে ফেলা। এন্ড রিমুভ ডুপ্লিকেট তো আপনি এক্সেলে গিয়ে রিমুভ ডুপ্লিকেট দিলেই পারেন, এবং মার্কেটিং প্ল্যাটফর্মগুলোতে আপলোড করলেও ও অপশনই দেয় যে রিমুভ ডুপ্লিকেট আপনি ওইভাবে করে ফেললেন। সো এখন কথা হচ্ছে যে ক্লিনটা আসলে কিভাবে করে। ক্লিনটা যেটা করে সেটা হচ্ছে, অনেকে যেটা বলে যে ভাই আমি কি করি, আমার কাছে তো 500 ইমেল আছে, আমরা মাঝে মাঝে এই 100 করে পাঠাই দিই, তারপরে যেগুলো বাউন্স হয় সেগুলো কপি করে এক্সেলে আলাদা করে বাউন্স ইমেল। সো দিস ইজ নট দ্য ওয়ে। আর আপনি যদি জিমেইলে বা আপনার পার্সোনাল বা যেগুলো পেইড মার্কেটিং মানে ইমেল না সেগুলো থেকে যদি পাঠান, তাহলে আপনার যদি বাউন্স রেশিও বেশি হয়, যদি 10% 15% বাউন্স হচ্ছে, মাসে 3-4 বার পাঠাইতেছেন, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে। ওরা চিন্তা করে, ওরা বলে এইভাবে যে আপনার এটা কম্প্রোমাইজ হয়েছে অ্যাকাউন্ট, না হলে এখান থেকে তো ডেড ইমেল এত কি যাওয়ার কথা না, তুমি ইমেল কাউকে করতেছো সেটা তো ডেলিভার হবে, তো এত লোক কেমনে আনডেলিভার, তখনই বুঝে যে এটা হলো কি স্প্যামার। ঠিক আছে, তো এই যে স্প্যামার, উই অল আর স্প্যামার ইন আ সেন্স অর আদার সেন্স, কিন্তু এখানে যেটা করতে হচ্ছে হেলদি অ্যান্ড হাইজিন যুক্ত স্প্যামার হইতে হবে, মানে কিছু ভ্যালু তো থাকতেই হবে। ভ্যালু না থাকলে মানে আপনার সাবস্ক্রাইব ইউজারও আপনার বিরক্ত হবে যদি আপনার ভ্যালু না থাকে। হ্যাঁ, যতই সাবস্ক্রাইব করুক যাই করুক পারমিশন দিক, সেটা ভ্যালু না দিলে সে তো কি হইতেছে, বিরক্ত হইতেছে। মেন হইলে যে বিরক্ত হয় কিনা। সো ইমেল মার্কেটিং এর যে আপনার লিস্ট ক্লিনিং এর যে জিনিসটা, সেটা কি, এখন ক্লিনিং এ বুঝতে হবে যে অনেক ধরনের ক্লিনিং হয় আর কি কি কারণে ক্লিন করা দরকার। ফার্স্টে হচ্ছে যে আপনার টাইপও মিস্টেক থাকে অনেক। যেমন আপনার ইমেইলের মধ্যে অনেক সময় ফর্ম ফিল আপ করার সময় মানুষ জিমেইল এর বদলে জিমিয়াল লেখে, জি মাল লেখে, জি মেইক লেখে, এল এর বদলে GMAIK লেখে, হ্যাঁ, তারপর জি মেইলের বদলে জি নেইল লেখে, হ্যাঁ, তারপরে জি মেইলের বদলে GI মেইল লেখে। এটা মানে বুঝে না, এটার জন্য হয়, তাড়াহুড়া করে এটার জন্য হয়, বানায়া ইমেল লেখে সেটার জন্য হয়। সবার আগে যেটা হচ্ছে টাইপোগুলারে কি করতে হয়, ফিক্স করতে হয়, রিমুভ করতে হয়। তো এখন এখানে অনেক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি আপলোড করে বইলা দেয় যে ফিক্সড ডোমেইন নেমস, কমন ডোমেইন মিস্টেক্স। এখন আপনার কাছে ChatGPT আছে। সো দিস ইজ অ্যানাদার ওয়ে ওয়ার ইউ ক্যান ইউজ ChatGPT। আপনার দিয়া একটা লিস্টের মধ্যে 5,000 ইমেল থাকলে আপনি দিয়া বলবেন যে প্লিজ ফিক্স কমন ডোমেইন নেম এরর্স ইন দিস ফাইল।
কইরা ও আপনার হটমেইল, জিমেইল, ইয়াহু যত রকম যা আছে ওয়ার্ল্ডে, এগুলো সব রেকর্ডেড আছে, ও সবগুলো আপনারা করে বলবে যে এই এতগুলো ইমেল পাইছি, এই এত % ইমেলগুলো এই করছি, তুমি কি আলাদা করে ইমেলগুলো চাও যেগুলো কারেক্ট করছি, আপনার চাইলে নেবেন। আর নাহলে বলবে যে তুমি কি আলাদা করে চাও যে ক্লিন ইমেল কোনগুলো, আপনার আপনার কাহিনীটা হয়ে গেল। সো টাইপো মিস্টেক্স যা থাকলো, ডোমেইনের কমন ইমেল যেটা গেলো সেটা চলে গেল। হিয়ার কামস দ্য নেক্সট থিং হচ্ছে কি, এখন যেগুলো বাউন্স সেগুলো আপনি সার্ভিস ছাড়া ঠিক মতো কী করতে পারবেন না, ডিটেক্ট করতে পারবেন না। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অনেক সময় আপনার ধরেন একটা ওয়েবসাইটে 300 ইমেল পাইলেন, এখানে নাম আছে, ইমেল আছে, অ্যাড্রেস আছে, অনেক ফিল্ড আছে। এখন আপনি ইমেলটা আলাদা করে কীভাবে নেবেন, এটা একটু টাফ, আপনি এক্সেলে কপি করে নিতে পারছেন না, কোনোভাবে নিতে পারতেছেন না। সো এইটাও একটা প্রসেস যে এখান থেকে কেমনে স্ক্র্যাপ করবেন খুব কুইক। এটার খুবই ইজি, খুবই ওয়ার্ল্ডে পপুলার একটা জিনিস আছে, একটা স্ক্রিপ্টের নাম আছে Surf7, SURF7। Surf7 লিখে সার্চ দিলে অনেকগুলো থাকবে, কারণ এটা একটা স্ক্রিপ্ট, তো অনেকে তাদের সাইটে হোস্ট করে রাখছে বা তাদের হোস্টিংয়ের মধ্যে হোস্ট করে রাখছে যে ফ্রি অফ ইউজ হয়, ওখানে গেলে আবার অ্যাড দেখায়, ওইখান থেকে আবার রেভিনিউ পায়। সো এটা খুবই ফ্রিকোয়েন্টলি ইউজড একটা টুল ইসের জন্য। ওইখানে আপনার যত বড় টেক্সটই হোক, লাইক ধরেন আপনার কথা 10,000 লাইনের একটা টেক্সট আছে, ওই টেক্সট আপনি কপি করে আই না, ওইখানে বক্স আছে একটা এমটি বক্সের মধ্যে পেস্ট করে দিয়ে ওইখানে দিতে বলে যে আপনি কি কমার মাধ্যমে সেপারেট করতে চান না নিউ লাইন, যে প্রত্যেকটা লাইনে একটা করে ইমেল থাকবে, ওইটা দিয়ে আপনি টিক করে এক্সট্র্যাক্ট দিবেন। যদি অনেক বড় হয়, ইট উইল টেক হার্ডলি 30 সেকেন্ডস। আর যদি আপনার 2-3 হাজার 4,000 হয়, মানে ব্লিঙ্ক অফ অ্যান আইয়ের মধ্যে ক্লিক করে আপনার আর একটা ডান সাইডে একটা উইন্ডোর মধ্যে আপনার সব ইমেলগুলো একটা করে চলে আসবে। সো এইখানে যেটা হচ্ছে যে আপনার কোনো সব গার্বেজ বাদ দিয়ে খালি ইমেল অ্যাড্রেসগুলো কী করতে পারেন, আলাদা করে ফেলতে পারেন। সো ধরেন আপনি এটা করে ফেলছেন, আপনি কমন মিস্টেক্স দূর করছেন, কারণ হচ্ছে গিয়ে ওইটা তো আর Surf7 দিয়ে ঠিক করা যায় না, কমন মিস্টেক্স ChatGPT দিয়ে ঠিক করলেন, তারপর আপনি এইভাবে করলেন। আপনি আবার এমনও করতে পারেন যে ওই যে টেক্সটটা আছে, ওই টেক্সটটা কপি করে নিয়ে ওইটাই ChatGPT আপলোড করে বললেন যে এইখান থেকে এক্সট্র্যাক্ট করো এবং ফিক্স করো। এক্স্যাক্টলি এনিওয়ে ইউ ওয়ান্ট, মানে স্কাই ইজ দ্য লিমিট, অনলি ইমাজিনেশন ইজ দ্য লিমিট। মানে আপনি ইমাজিনেশন করতে পারলে এটা ইজ পসিবল ফর ChatGPT রাইট নাও। অনেক সময় ChatGPT পেইড না থাকলে বড় ফাইল হলে হবে না, এটা আপনার তো বুঝতেই হবে। তো যাই হোক, এরপরে হচ্ছে কি আপনার এখন কাজ হচ্ছে যে স্যার তাহলে আমি তো সবই হইলাম, এখন ক্লিন করব কিভাবে। এইটার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কয়েকভাবে আছে। যেমন ধরেন আপনার মেইলচিম্প বা এসে পেইড সাবস্ক্রিপশন না থাকলেও, ফ্রি থাকলেও, ওরা যেটা করে যে আপনি একটা লিস্ট, আপনি ধরেন আপনি ওখানে দিলেন যে 10,000 একটা লিস্ট আপলোড করলেন, এমনিতে আপলোড করতে গেলে ওরা নিজেরা ওদের প্ল্যাটফর্মে বেশিরভাগ সময় বাউন্স হয়েছে বা ব্লক আছে, সেই ইমেলগুলো অটোমেটিক ফিল্টার করে দেয়। এবং ওর পরও যদি কোনো ডোমেইনের ভুল থাকে ইমেল আলা, মেইলচিম্পেরই তো আরও পাওয়ারফুল, বললাম যে 2001 সাল থেকে 24 বছর পুরানো প্ল্যাটফর্ম, ওরা সবচেয়ে বেশি জানে ইনভ্যালিড ইমেল। আচ্ছা, ওরাও কি করে, কিছু টাইপওয়ালা ইমেলগুলো আপনার কি করে ফিল্টার করে ফেলে। আরেকটা জিনিস আছে যে দেয়ার ইজ সামথিং কল্ড রোল বেসড ইমেল। রোল বেসড ইমেল কি, মনে করেন যে কোনো একটা কোম্পানি info@of company.com, support@x.com, তারপরে আপনি মনে করেন গ্রুপ এইরকম যেগুলো জেনেরিক থাকে, লাইক যেখানে অনেক লোক থাকতে পারে লুপের মধ্যে, বা যেগুলো ধরেন আসলে নর্মাল ইউজারের না, কোনো একটা গ্রুপের বা কোনো ডিপার্টমেন্টে ইম্পর্টেন্ট যেগুলো, সেইখানে আসলে আপনার ইমেল করাটা মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা ডিসকারেজ করে। আর ওইখান থেকে যদি কেউ স্প্যামে ক্লিক করে, এগুলো ইএসপি যেগুলো আছে সেগুলো বেশি করে, মানে যে সিরিয়াসলি নাই যে না এটা তো একটা ডিস্টার্ব করতেছে গ্রুপ ইমেলের মধ্যে। সো ওইখানে যেটা হয়, ওই রোল বেসড ইমেলগুলো মেইলচিম্প আপনার কী করে দেবে, ফিল্টার করে দেবে। অ্যান্ড আপনি সেম জিনিস ওই যে বললাম ChatGPTর মধ্যেও বলতে পারেন যে আপনি রোল বেসড ইমেল দূর করবেন, ডোমেইনে যেসব মিস্টেক আছে সেগুলো দূর করবেন, অ্যান্ড ইমেলগুলো এক্সট্র্যাক্ট করে আমাদের দিবেন। আমি দুইটাই বলতেছি, সো দ্যাট এনি ওয়ে ইউ ক্যান জিপিটির ক্ষেত্রে একটু মাঝে মাঝে এরর দেখাতে পারে, নিজে চেক করতে হবে ফাইনালি দেখাতে পারে। এটা ইউ হ্যাভ টু প্লে অ্যারাউন্ড, মানে একদম তো মুখে ধরে কেউ আপনারা মানে ওইভাবে বুঝাই দিতে পারতেছে না, কেস বাই কেস অনেক কিছুই হইতে পারে আর কি। যাই হোক, তো যেটা করতেছি এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার অনেক সার্ভিস আছে যেগুলো পেইড, ওই একই মতো ইমেল মার্কেটিংয়ের মতো, ওরাও পেইড সার্ভিস ফর লিস্ট ক্লিনিং, কিন্তু তারা কী করে প্রত্যেকদিন একটা পার্সেন্টেজ অফ ইমেল আপনি ফ্রি করতে দেয়। যেমন কুইক ইমেল ভেরিফিকেশন, এটা আমরা হয়তো অনস্ক্রিনে নামগুলো দিয়ে দিতে পারি। তারপর আছে kickbox.io, হ্যাঁ, তারপরে আপনি মনে করেন আছে bounceban, হ্যাঁ, .com, তারপরে আপনার আছে হচ্ছে গিয়ে ইমেল লিস্ট ভেরিফিকেশন.com, বাল্ক ইমেল ভেরিফায়ার.com। আপনি ইমেল ভেরিফিকেশন সার্ভিস দিবেন, আগে তো গুগলে সার্চ দিতাম, আমি তো ভুলেই যেতে পারবার। ChatGPT আপনি বলবেন যে টপ 10টা লিস্ট ক্লিনিং সার্ভিস যারা ফ্রি ক্রেডিটস দেয়, লাইক আ স্ন্যাপ। আপনার 10টা দিয়ে দিবে, কেউ প্রত্যেক দিন 100টা দিবে, কেউ মাসে 5,000 দিবে, কেউ ডেইলি 1,000 দিবে, কেউ হয়তো একবার 2,000 দিয়ে বন্ধ করে দিবে। সো এখন এখানে আপনি যদি ফ্রি করতে চান, দেয়ার ইজ আ লট অফ ওয়ে। আপনার মনে করেন 3 জন এমপ্লয়ি আছে, 3 জনের আপনি ChatGPT থেকে 10টা ইমেল সার্ভিস পাইলেন, 10টা ইমেল সার্ভিস করলেন যে তোমরা
তিনজনে মিলে এখানে 10টা জায়গায় কী করে অ্যাকাউন্ট করে 30টা অ্যাকাউন্ট হয়ে গেল, প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি 100 করেও চেক করে তাহলে ডেইলি 3000 ইমেল আপনি কী করতে পারছেন, ভেরিফাই করতে পারেন। Only imagination is stopping you, only effort is stopping you, otherwise anything is possible আপনি যদি এই ইনফরমেশনগুলো আপনার কাছে থাকে আর আপনি যদি ইমপ্লিমেন্ট করতে চান। সো সাপোজ আপনি ধরে নিলাম যে আপনি এরকমভাবে 3000 করে করে আপনার 5000 ইমেল করে ফেললেন, একদিন 2 দিনের মধ্যে লাগলো। আর যদি মনে করেন যে না এত ধৈর্য ভালো লাগে না, তাহলে আপনি পে যেটা সবচেয়ে রিজনেবল প্রাইসিং সেইটাতে আপনি কী করতে পারেন, ক্লিন করতে পারেন। এটাও বলে দেয় যে দুনিয়ার সব ইমেল মার্কেটিং বলতেছি, ইমেল ভেরিফিকেশন বা ইমেল লিস্ট ক্লিনিং একই কথা। ইমেল লিস্ট ক্লিনিং বা ইমেল ভেরিফিকেশন এই প্ল্যাটফর্মগুলোর যদি ঘাটান, তারপরে সবচেয়ে রিজনেবল প্রাইসে যেটা আছে সেটার নাম হচ্ছে মিলিয়ন ভেরিফায়ার। মিলিয়ন ভেরিফায়ার, ওয়ান অফ দ্য চিপেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওকে। অ্যান্ড বাংলাদেশেও একটা আছে bulkverify.com, বাংলাদেশি কিছু ফাউন্ডার মিলে বানাইছে, এটা ওরা বাইরে একটা এপিআই ইউজ করে। এরাও অনেকটা মিলিয়ন ভেরিফায়ারের কাছাকাছি, বাট অ্যাকুরেসি অনেকটা ভালো। এইটা আমি পার্সোনালি ইউজ করছি দেখে জানি, ইটস নট এনি কাইন্ড অফ অ্যাফিলিয়েট অর সামথিং, বাট এটা ভালো, আমি ইউজ করছি দেখে আমি করছি, এটা রিজনেবল। সো আপনি ওই মিলিয়ন ভেরিফায়ারে পেইড থেকে কিনতে পারেন, লাইক মানে সুপার ফাস্ট। আপনি লাইক 1 লাখ ইমেল দিলেন 5 মিনিটে আপনার করে দিল বা 10 মিনিটে করে দিল, একদম স্ট্যাটাস সহ কোনগুলা ডেলিভার্ড হবে কোনগুলা ডেলিভার্ড হবে না। সো ইমেল লিস্ট ক্লিনিং করতে গেলে আউটপুট কী হয়, কয়েকটা জিনিস। একটা হচ্ছে কোনগুলা ডেলিভারেবল আর কোনগুলা ফেইল্ড। আরেকটা এর মাঝামাঝি আছে যে কোনগুলা আপনার হচ্ছে গিয়া এইগুলাকে বলা হচ্ছে গিয়ে রিস্কি বা আননোন। আচ্ছা, রিস্কি বা আননোন জিনিসটাকে এইটা একটু এক্সপ্লেন করা লাগবে। সো ভ্যালিড হলে তো ভ্যালিড মানে হচ্ছে গিয়ে ওই ইমেল সার্ভারে ওই নামের ইউজার আছে। ইমেল ভেরিফিকেশন সার্ভিসগুলো অনেক রকমের আছে, এক্সচেঞ্জ সার্ভার থাকে, পোস্ট ফিক্স সার্ভার থাকে, ওদের সাথে কথাবার্তা বলে, যা বলে কি হেই তোমার কাছে কি ইউজার আছে, ও বলে হ্যাঁ আছে, এই আছে, হ্যাঁ আছে। তো এইরকমভাবে আর কি কথাবার্তা সার্ভার টু সার্ভার কথাবার্তা বলে, ওরা ওইভাবে ভেই করে আপনাদের ফ্রন্ট এন্ড একটা দেয় থাকে। রিস্কিগুলো হচ্ছে গিয়ে সেইগুলো আরেকটু প্রটেক্টেড থাকে ডোমেইনগুলো, সেটাতে হচ্ছে যে abul@kabul.com এটা দিলেও বলবে হ্যাঁ এটাও আছে, kabul@sabul.com মানে যেইটাই দেন না কেন ওই ডোমেইন, ধরেন আমার ডোমেইনের নাম হচ্ছে গিয়া যে emailchina.com, ও দিল যে abul@emailchina.com আছে, ও বলবে যে হ্যাঁ আছে। ও যাই বলবেন ও সবগুলাতেই বলবে ইয়েস, এতে করে যেটা হয় ইমেল ভেরিফিকেশন ওরা কনফিউজ হয়ে যায়। অ্যান্ড এগুলা বলে যে ভাই এগুলা রিস্কি, কারণ ওরা যাই দিতেছি কেন, কুকুর বিড়াল বান্দর সান্দর যাই দিই সবগুলাই বলে কাছাকাছি কিছু থাকলে বলে দেয়, কাছাকাছি না মানে এনিথিং দে উইল সে ইয়েস। এটাকে বলে ফলস পজিটিভ। আসলে আর নাই, কিন্তু বলে যে পজিটিভ। তখন যেটা হয় ইমেল ভেরিফিকেশনগুলো কী করতে পারে না, ঠিক মতো ধরতে পারে না, তো ওরা তখন ওইটাকে বলে আননোন বা ওকে টু অল, হ্যাঁ, বা ক্যাচ অল, মানে ক্যাচ অল বা ওকে টু অল বা আননোন, এই কয়টা বলে। সো ক্যাচ অল আর ওকে টু অল হইল গিয়ে নির্দিষ্ট কারণে যে আপনি যেটা দেয় সেটাই বলে, আর আননোন আরও অনেক কারণ হইতে পারে। সো এটা লাইক হান্ড্রেডস অফ রিজনস হইতে পারে। এটা চ্যাটজিপিটির বলতে পারেন যে আননোন যে হয়, মানে এখন তো অ্যান্সার সব চলে আসে, এই যে আই এম জাস্ট টেলিং ইউ দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড চ্যাটজিপিটি উইল অ্যান্সার। বলতে পারে যে আননোন কখন হয়, ও আপনারা বলে দেবে যে এই সময় হয়। চ্যাটজিপিটির সাথে কথা বললে হবে, ইউ নিড টু নো যে কী আস্ক করতে হবে। যাই হোক, তো যখন আপনার এটা হয়ে গেল তখন আপনার ওইখানে সাধারণত যেটা বলে কোন ইমেল ক্লিনিং যে প্ল্যাটফর্ম আছে সেগুলো বলে দেয় যে কত % কনফিডেন্স আছে, কনফিডেন্স স্কোর দেয়। ওইখানে নর্মালি স্পিকিং আপনার 95-এর উপরে স্কোর হলে এগুলো ডেলিভারেবল হয়। আর কিছু আছে বলে যে না ওকে না, গুড ব্যাড রিস্কি, গুড ব্যাড রিস্কি। তাহলে মিলিয়ন ভেরিফায়ার যেমন বলে গুড ব্যাড রিস্কি, তাহলে আপনি গুডগুলো নিয়ে করলেন। প্রথমে তো আগে ক্রিমগুলো খাবেন যেগুলো একদম ভালো, তারপরে রিস্কিগুলোর মধ্যে চেষ্টা করবেন কি না, এটারও আপনার কী আছে, আলাদা ইন্ডাস্ট্রি আছে যে খালি রিস্কি ইমেল ভেরিফাইয়ের জন্য আলাদা কী আছে। যাই হোক, তো এখন আপনি কী করলেন, গুড ব্যাড ইমেল পেয়ে গেলেন। এখন আপনি গুডটা যদি জিমেল দিয়ে ভেঙে পাঠাচ্ছেন, জিমেল দিয়ে পাঠালেন, আর না হলে ওই যে ফ্রি যেগুলো আছে সার্ভিস বললাম ওইরকম 3-4টা এমপ্লয়ি দিয়ে আপনার মাল্টিপল প্ল্যাটফর্মে নিয়ে আপনি এখন ভাই সোজা কথা হচ্ছে টাকা বাঁচাইতে চাইলে সময় বেশি লাগবে, সময় বাঁচাইতে চাইলে টাকা বেশি লাগবে। ইউ ডু দ্য ট্রেড অফ। আপনার যদি সময় বেশি থাকে তাহলে টাকা বাঁচান, টাকা বেশি থাকলে সময় বাঁচান। ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইট, স্পেন্ড মানি অন ইট বিকজ রিটার্ন উইল বি গুড ইফ ইউ নো হাউ টু ডু ইট। এক্স্যাক্টলি। এখন আপনি একটা করে যদি আমি করি বা বিসিসিআই মানে আমি যদি বিসিসিতে রেখে করতে চাই, ইন দ্যাট কেস আমার কিন্তু এখানে খরচ হবে না তেমন একটা, বাট আমার টাইম অনেক বেশি যাবে। বাট দ্য এক্সপার্ট পিপল মানে আমরা বিজনেস ওনারদের জন্য করতে চাচ্ছি, সো উই ওয়ান্ট টু লার্ন দ্য পেইড ওয়ান। এবং আমি তার আগে একটু আপনার কাছে জানতে চাই, জাস্ট টু অ্যাড সাম মাসালা, হোয়াটস দ্য মোস্ট অ্যামাউন্ট অফ মানি দ্যাট ইউ স্পেন্ড অন আ সিঙ্গেল ক্যাম্পেইন, স্পেন্ড অন আ পেইড ক্যাম্পেইন? সিঙ্গেল অন আ পেইড ক্যাম্পেইন এটা আসলে একটু অন্যরকম। এইটা যেমন আমি আপনার মনে করেন যে অন আ পেইড ক্যাম্পেইন আমার মনে হয় লাস্ট আমরা $4 একটা ক্যাম্পেইন করছিলাম। ইট ওয়াজ লাইক $3,000 ক্যাম্পেইন। হ্যাঁ, $3,000 ক্যাম্পেইনে উই সেন্ড অ্যারাউন্ড লাইক 2 মিলিয়ন ইমেলস। হ্যাঁ, অ্যান্ড ইট ওয়াজ এ হিউজ সাকসেস। আমরা মনে হয় 3,500 অর্ডার পাইছিলাম।
মানে এটা আনবিলিভেবল। এটার মধ্যে চাল ডালের এক্সিস্টিং কাস্টমারও ছিল, আপনার কোল্ড লিস্টও কিছু ছিল, আমি মিক্স করে করছি। এবং তখন আমি চাল ডালের আপনার এক্সিস্টিংই ছিলাম না, লাইক মানে এমপ্লয় ছিলাম না। আই ইউজ টু ওয়ার্ক এজ আ কনসালটেন্ট ব্যাক ইন 2015-16। ওই সময়টাতে আমরা এই এক্সপেরিমেন্টটা করছি। সো ডেটাটা আমরা অন্যভাবে একটা সিকিউর ইসের মধ্যে আপলোড করছি, করে ওখান থেকে নিয়ে ওখান থেকে আমরা পাঠাইছি এবং উই গট হিউজ রেসপন্স। একটা স্পেশাল ক্যাম্পেইন ছিল আমার যতদূর মনে পড়ে, যে এইখানে কোন একটা ফুড, নামটা বলতেছি না, ওই ফুড কোম্পানি একটা খুব ভালো অফার দিছিল যে বাই টু গেট 3, ওই রকম একটা অফার আমরা কি করেছিলাম, পুশ করছিলাম, দ্যাট অ্যাকচুয়ালি ক্লিকড রিয়েলি ওয়েল। এর মানে আমরা বুঝতে পারছি যে আসলে যদি অফারটা ভালো থাকে তাহলে ইট কুড বি অফার, টাইমিং, যাকে পাঠাচ্ছেন সেও তো হইতে হবে, ওয়ার্দি হইতে হবে, ইন্টেনশন থাকতে হবে, অনলাইনে কেনার প্রতি ইউজ টু থাকতে হবে, ক্যাপাসিটি মানে অ্যাফোর্ডেবিলিটি থাকতে হবে, স্মার্ট এনাফ হইতে হবে, টাইমিং এর ব্যাপার আছে, অনেক কিছু আছে। আচ্ছা, লেটস টক অ্যাবাউট টাইমিং নাও। আমরা তো লিস্ট কিভাবে বানাতে হয় বুঝলাম, এক্সট্রাক্ট করতে হয় কিভাবে বুঝলাম, Clean কিভাবে কিভাবে করতে ক্লিন হয় সেটাও বুঝছেন। বুঝছি। হ্যাঁ। তারপর হচ্ছে সবচেয়ে বেশি কত খরচ করছে সেটাও বুঝলাম, হ্যাঁ। এবং কেমন কেমন টাকা আসে সেটাও আপনি বলছেন। হ্যাঁ। এখন ধরেন কথার কথা টাকার টাইমিংটা আগে কথা বুঝলাম। বাংলায় যদি বলি আমি, এখানে অনেকেই বলে যে এটা বাংলাদেশে এটা এরকম হয় না বা বিদেশে এটা হয়। অনেকে বলে যে আমেরিকান ইউরোপে হচ্ছে গিয়ে 1:40, লাগে $1 খরচ করলে 40 টাকা আসে। সো এটা কি বাংলাদেশে আসবে যদি আপনার লিস্ট বিল্ড ওইভাবে করতে পারেন, আসবে যদি আপনার সার্ভিস বা প্রোডাক্টস ওই রকম হয়, আসবে যদি আপনার অফার ওই রকম হয়, যদি আপনার টাইমিং ওই রকম হয়। এমনও সম্ভব, ওই যে আমি বললাম কি যে 12টা ইমেল পাঠায় আমি $1,00,000 বেশি কি করছি, সেল করছি। সো ওই পারফেক্ট ছিল। ইটস নট অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অফ দ্য ইমেল, ইটস অ্যাবাউট দ্য কন্ট্রোলড গ্রুপ অফ পিপল দ্যাট ইউ আর টাচিং উইথ কন্ট্রোল, মানে কাস্টমাইজড অফার। ইয়েস, হ্যাঁ, আমি নিজেও তো দেখছি। আমরা যখন ওই যে বললাম, আমি যখন ইমেল মার্কেটিং করছি, ইভেন চাল ডালের জন্য যখন করছি তখন কাজ করছে। দেন আমি অন্য যেখানে যেখানে গেছি, আই ওয়াজ আ বিগ বিলিভার অফ ইমেল মার্কেটিং। আপনার কাছে আমি ইনবক্সে তখন জিজ্ঞেস করতাম যে এটা কীভাবে করতে, কীভাবে করবো, অ্যান্ড ইট ওয়ার্ক, অনেস্টলি ইট ওয়ার্ক। ডিসপাইট আমি আমার এখানে একটা জিনিস আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হলো যে এখানে ইট ওয়ার্কস, বাট এটা ইমেল কিন্তু প্রত্যেকদিন সকালে ওইটা পাঠিয়ে দিলাম 1,00,000, 5,00,000, 10,00,000, এইরকম আসলে হবে না। এইরকম না, ইমেল চ্যানেলটা এইরকম না যে আপনি ইচ্ছা মতো পাঠাইলেন। ইমেল ইজ আ ডিসেন্ট চ্যানেল, ইউ নিড টু নো হাউ টু লেভারেজ ইট। আপনি পাঠাবেন হ্যাপি, আপনার নতুন বছর যখন হবে আপনি পাঠাবেন, বৈশাখী হবে বা যে কোনো অফার যখন তখন হবে আপনি পাঠাবেন, যখন স্পেশাল ডিসকাউন্ট আছে আপনি পাঠাবেন, যখন ফ্রি ডেলিভারি চলতেছে তখন আছে আপনি পাঠাবেন, যখন আপনাকে বিভিন্ন ব্যাংক আপনাকে বিভিন্ন অফার দিচ্ছে যে এই মাসে বাজার থেকে কিনলে এত পাবা, তখন আপনি পাঠাবেন, যখন এটার কনভার্সন রেট কি হয়, বেশি হয় অ্যান্ড ভ্যালুটা বেশি থাকে। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য ব্যাংক থিং। ওকে, আমার মাসের একদম যেই তারিখে আমার টাকা আসবে, হ্যাঁ, বা যখন আমি বিলসগুলো পাবো এক এক করে, ঠিক তার একদিন আগে আমাকে আমার কার্ডের উপর এত পার্সেন্ট চাল ডালে, ও জানে যে আমি চাল ডালে বাজার করি, বা ধরেন কথার কথা কোনো একটা মেডিসিন কোম্পানিতে আমি অর্ডার করি, বা কোনো একটা ই কমার্স কোম্পানি থেকে আমি হয়তো ইয়াংকি ক্যান্ডেলস কিনি, ও জানে। কিভাবে জানে? অবশ্যই আমি জানি, বাট আমি জাস্ট বলতে চাচ্ছি যে ও কিন্তু ওই সময় আমাকে জানে, ও আমাকে চেষ্টা করে ওই টাইমে ইন্সপায়ার করার বা একটা নাচ দেওয়ার যে ওকে ইউ শুড গেট দিস ডিল অ্যান্ড উই আর সেন্ডিং ইউ দ্য মেইল। সো আপনার ব্যাংকের যে কার্ড আছে, অবভিয়াসলি তাদেরও তো রিটেনশনের স্ট্র্যাটেজি আছে, তাদের কার্ড বাড়াইতে হয়, স্পেন্ডিং বাড়াইতে হয়। এইটাও আবার লোকজনের কি থাকে, তাদের মার্কেটিংয়ের কেপিআই থাকে। সো তারা দেখে যে ভাই আমার ইউজাররা কোন কোন পোর্টালে বেশি কেনাকাটা করতেছে। অবভিয়াসলি চালডাল ইজ এ গ্রসারি প্ল্যাটফর্ম, এখানে ফ্রিকোয়েন্সি বায়ার হয়, ফুড পান্ডা নাম বলতেছে, এই ফ্রিকোয়েন্টলি বায়ার হয়, এরা সবসময় ফ্রিকোয়েন্ট ইউজারদের কাছে ঘুরে। ব্যাংকের তো ওরা চাই যে বারবার ইউজ হোক, ইউটিলাইজ হোক, কার্ড সাইজ বড় হলে আপনার এমনি কি স্পেন্ডিং বাইরে যাবে, ওদের লাভ হবে। হ্যাঁ, ওরা ওইখানে কি লাভ হবে, ওদের লাভ হবে ওই ধরনের ওই পেমেন্ট ঠিক মতো দিতে পারলো না, তারপর ওরা ওইখান থেকে কি ইন্টারেস্ট পাবে। ওদের বিজনেস মডেল, প্রোডাক্ট ইজ প্রোডাক্ট, এবং আপনার মানুষরা ওইখানে ইউটিলাইজ করা হতো। কারণ আমার ধরেন মাল্টিপল কার্ডস আছে, আপনারও মাল্টিপল কার্ডস আছে, যে যত ভালো অফার দিবে সেই কার্ডটাই কি হবে, ইউজ টু হবে। আবার আছে যে আপনার ধরেন অনেক সময় যেমন ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, আপনার স্যালারি অ্যাকাউন্ট হচ্ছে অমুক ব্যাংকে, সো স্যালারিও পাচ্ছেন অমুক ব্যাংকে, কার্ডও অমুক ব্যাংকের, এবং সে জানে যে আজকে আপনার স্যালারি পাইছেন আর আপনি এখান থেকে কিনেন। সেই দিন ওই গ্রুপ অফ পিপলের জন্য ওই অমুক সাইটে কি করে দিল, একটা ক্যাম্পেইন আগে মার্কেটিংয়ের সাথে আলাপ করলো। আমাদের চাল ডালে যখন আমরা থাকতাম সবাই ব্যাংক খালি ফোনই করতো যে বস কিছুই লাগবে না, আপনি খালি ওকে দেন। আমার কাজ ছিল খালি ওকে গো অ্যাহেড দিতাম, ওরাই 10% তো, ওরাই 5% তো একটু কামড়াকামড়ি করতো যে আপনারা 5 দেন, আপনারা দেন। আপনাদেরকে বলা ছিল যে কোনো কিছু নাই, আমরা কিছু দিব না, তোমরা যতক্ষণ দিবা ততক্ষণই আমরা কী করতে পারবো, কারণ আমাদের মার্জিন ইজ লো। সো ব্যাংকে কী করতো 10%, 15%ও আপনার দিত। এমনও ব্যাংক আছে ব্যাংক 20% পর্যন্ত দিত। ওরা যেহেতু সুপার প্রিমিয়াম, একটা কার্ড সাইজ হলো গিয়া 10,000, 20,000 টাকা, অবভিয়াসলি ওখানে ক্যাপ থাকতো।
জানেন তো এক্সট্রিম বার্নিং পার্সেন্টেজ ওয়াইজ হলে তো they will ক্যাপটা die. মানে আমি সহজে বলি Cap- যে আপনি এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপ টু 1000 টাকা, আপ টু 600 টাকা, এটা বা আপনি এই মাসের মধ্যে ক্যাম্পেইনে টোটাল 500 টাকা পাবে, এখন আপনি প্রত্যেকবারে 150 টাকা সর্বোচ্চ পাবেন। এই মাসের মধ্যে 3 বার করলে 150 ইন্টু 3 450 টাকা 500 টাকা পাই গেলেন, এরপরে 10 বার করলেও লাভ নাই। সো মানে পাবেন না। সো এইখান থেকে অনেকে কি করে যে আচ্ছা দেখছি ঠিক আছে 3 বার করছি, আরও 3 বার কি করে ডিসকাউন্ট না থাকা সত্ত্বেও কি করে করে। সো এইখানে এইটা একটা জিনিস। আর আপনার এখানে যেহেতু কর্পোরেট একটা ট্রেন্ড আছে যে 26 27 28 24-এর পর থেকে স্যালারিগুলো হওয়ার শুরু, ব্যাংকগুলো তো জানে 25 ওরা তারিখে ওইভাবে salary পায়। বড় বড় কর্পোরেট যেগুলো আছে যেমন টেলকোগুলো আছে, ফার্মাসিউটিক্যালসগুলো আছে, এমএনসিগুলো আছে, ওদের যারা ইউজার থাকে এবং ওদের ইউজার যেসব সাইটে কিনে ওইসব সাইটে ওই সময়গুলোতেই কি করে অফারগুলো অ্যাক্টিভ করে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, স্যার, আপনার বিজনেসের অনেক লিস্টে আমি দেখেছি, আমরা যখন কাজ করতাম ওই কাজগুলোতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কোম্পানির ইমেল, যে @gp.com বা এরকম বা এই bank.com, এই ইমেলগুলা প্রত্যেকটা ইমেল আই নো দে আর ভেরি কথা দে আর হাই ভ্যালু ইমেলস। তারপর ধরেন আমার কাছে একটা গুলশান ক্লাবের একটা বই ছিল, এই বইটা আমি কোথা থেকে কিনি না, আমাকে একজন দিয়েছিল। So, ওই বইটা থেকেও আমাদের একজনকে আমি বলেছিলাম, তখন তো চ্যাট জিপিটি এতই ছিল না, তখন ছবি তুলে তুলে বিভিন্ন টুলের মাধ্যমে দিলে, ক্যাম স্ক্যানার টাইপের দিলে ওইগুলো কপি করে একটা এক্সেলে বসানো একজনের কাজ ছিল। অ্যান্ড সে খুব বিরক্ত হয়ে বলতেছিল যে ভাই এই বোরিং কাজ আমাকে কেন দিচ্ছেন, এই ইমেল দিয়ে কী করবেন আপনারা। তো লং স্টোরি শর্ট, সো আপনার সবথেকে এরকম ইন্টারেস্টিং ইমেল গ্যাদার করার একটা স্টোরি জানতে চাচ্ছি। হ্যাঁ, সো এইটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। সেইটা হচ্ছে যে এটাতে বলে যে এটা ইটস ইমেল হ্যাক অর লিড জেনারেশন হ্যাক, যেটাই হোক অনেক কিছুই আছে। সব কিছু আমি একেবারে ক্লিয়ার বলতে পারবো না, কারণ হচ্ছে কি এটা অনেক মিস ইউজ হইতে পারে। বাট আপনার ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো প্র্যাকটিস আছে অ্যান্ড আপনার পেইড সার্ভিস যেগুলো আছে সেগুলোর কথা আমি বলি। যেমন এখানে খুব একটা বড় জিনিস আছে যেটা কর্পোরেটে সবাই জানে, আপনার সবাই জানে, মানে হচ্ছে কি টেকনিক্যাল যারা মেইল সার্ভারে অ্যাডমিন যারা আছে এরা জানে, কিন্তু তারপরে ওইভাবে প্রোটেক্ট করতে পারে না বা ওইভাবে হয় না, আবার অনেক সময় হয় আবার যায় না, অর্ধেক যায়। বাট দেয়ার আর ওয়েজ। যেমন ধরেন আপনার কথা হচ্ছে যে আপনি যে মেইল সার্ভারটা কনফিগার করেন, এখানে টেকনিক্যাল জিনিসপত্র আছে, আমার 100% অ্যাকুরেট নাও হইতে পারে টেকনিক্যাল নামগুলো, বাট আমি সংক্ষেপে বলতেছি। যদিও আমি টেকের লোক, কিন্তু এটা টেকনোলজি অনেক চেঞ্জ হয়। সো এমন হতে পারে 5 বছর আগে যা ছিল 2 বছর আগে এখন তাই হয়েছে, মানে একটু ডিফারেন্স হয়েছে, কিন্তু টার্মিনোলজি চেঞ্জ আসছে, বাট টেকনোলজি ইজ মানে হ্যাঁ থিওরি ইজ সেম। সো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে কি আপনি যখন মেইল সার্ভার কনফিগার করেন তখন আপনার বলে যে তুমি ইমেলগুলো কীরকম দিবা, তখন আপনার বলে দিতে হয় যে ফার্স্ট নেম ডট লাস্ট নেম বা লাস্ট নেম ডট ফার্স্ট নেম বা ফার্স্ট ক্যারেক্টার অফ ফার্স্ট নেম ডট লাস্ট নেম বা ফার্স্ট নেম লাস্ট নেম @domain.com, এইরকম ফর্ম্যাট থাকে। সো এখানে একটা খুব ভালো হ্যাক আছে, এখানে এরকম টুল আছে যেটা হচ্ছে গিয়ে যে আপনার ডোমেইনে দিলে ও বলে দেয় যে এই ডোমেইনের ফর্ম্যাটটা হচ্ছে এইটা, ফার্স্ট নেম ডট লাস্ট নেম @domain.com। তখন হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু ডু লিঙ্কডইন স্ক্র্যাপিং। আপনি ইউ নিড টু গো টু লিঙ্কডইন সেলস নেভিগেটর, তারপর ওইখানে আপনি ওই কোম্পানির সিলেক্ট করবেন, তারপর ওই কোম্পানির যত এমপ্লয় আছে তাদের দেখবেন, তাদের নামগুলো দিবেন, তারপরে তাদের চ্যাট জিপিটি বলেন আরও অনেকভাবে অটোমেশন বলেন, তাদের ফার্স্ট নেম ডট লাস্ট নেম তাদের ডোমেইন দিবেন, দিয়ে আপনি এরকম 30টা ইমেল ডোমেইন করলেন, জেনারেট করে আপনি ইমেল ভেরিফাই করলেন। ইমেল ভেরিফিকেশন টুলগুলো যদি সবগুলোকে রিস্কি বলে না হয়, আপনার দরকার হলে 30টা ইমেল জিমেলের মাধ্যমে পাঠায় দেখলেন যে 30টার মধ্যে কি 5টা ডেলিভার হয় না 30টার মধ্যে 20টা ডেলিভার, 20টা ডেলিভারে বললে আপনি বলবেন যে ইউ হ্যাভ নেইলড ইট, তাহলে আপনি ওখান থেকে আপনার জিনিসটা কি বাইরে হয়ে গেল। সো দিস ইজ আপনার লিস্টেও অ্যাড হলো। দিস ইজ জাস্ট ওয়ান ট্রিক যে পুরা মানে মানে এইটা ইফ ইউ ক্যান ইউটিলাইজ দিস ওয়েল, মানে এনিথিং ইজ পসিবল। হ্যাঁ, মানে এইটা একটা মেজর একটা যে কিন্তু এখন কথা হচ্ছে এখানে এরপরও আরও অনেক কিছু আছে। যেমন ধরেন এখন কথা হচ্ছে যে আপনি কতগুলো এরকম ফার্স্ট নেম ডট লাস্ট নেম দিয়ে ইজ ইট স্কেলেবল, এটা কি পসিবল? এখন যার নাই সাত তো পসিবল, যে ভাই আমি 20টা পাইলেই তো আমার লাভ। হ্যাঁ না, আমি আপনার ধরেন অন্য জায়গার 100টা না পায়া আমি যদি কথা ইউনিলিভারের এরকম 500 ইমেল জেনারেট করতে পারি, সরি মানে যে কোনো এক্স কোম্পানি বা ওয়াই কোম্পানির আমি যদি করতে পারি, তাহলে ওয়াই নট। হ্যাঁ, সো তারপরে এখন যে এইরকম যখন করবে তখন আবার এমনও হয় যে কী হবে যে তখন আপনার মেইল সার্ভারে যেগুলো আছে সেগুলোর মধ্যে ফায়ারওয়েল থাকে, তখন আমরা কী করে দিতে পারে, ক্যাচল করে দিতে পারে। ক্যাচল করলেও সমস্যা নেই, যদি ভ্যালিড থাকে তাহলে আপনার ডেলিভার্ড কি ঠিকই হবে। এবং কীভাবে বুঝবেন যে ডেলিভার্ড হয়েছে কি হয়েছে না, এখানে একটা সুবিধা হচ্ছে কর্পোরেটরগুলোর মধ্যে অনেক সময় আবার অটো রেসপন্ডার থাকে, নোটিফিকেশন আছে যে আমি অমুকের ছুটিতে আছে, এটা আছে সেটা আছে। সো আপনার 30টা ইমেল পাঠালে 3-4টা ওই রকম পাবেন, যখনই আপনি পাবেন বুঝবেন যে তার মানে ইমেলস আর গোয়িং থ্রু। হ্যাঁ, এবং অফার যখন দিবেন, অফার যদি ওগুলার কোয়ারি আসে তার মানে হচ্ছে কি আপনার ইমেলস আর গোয়িং থ্রু। সো দিস ইজ ওয়ান ওয়ে যে আপনার এখান থেকে আপনার কর্পোরেট ইমেলসগুলো কী করতে পারেন, কালেক্ট করতে পারেন। আর যদি আপনার যদি শুভাকাঙ্ক্ষী আনোরা থাকে যে ভাই এই যে হচ্ছে যে আপনার ট্রাই করে দেখেন এগুলো ঠিক আছে কিনা, আপনি ওইভাবে করলেন, সমস্যা তো না। ওকে, নেক্সট কোশ্চেনটার সাথে আমি একটু গ্রোথ হ্যাকিং টেকনিক্সও জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে
অ্যাজ আ গ্রোথ হ্যাকার ধরেন আমি যখন একটা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করছি, একটা বা দুইটা যে কয়টাই করি, আমি জানতে চাই যে ওই ইমেল মার্কেটিং ক্যাম্পেইনটায় আমি কোন রেশিওতে কাজ করব। অবশ্যই এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে, যে নতুন কাস্টমারের কাছে কতগুলা, পুরোনো কাস্টমারের কাছে কতগুলা, কী কী জিনিস দেখে আমার বুঝবো যে কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসের ক্ষেত্রে নতুন কাস্টমারকে আমি ইমেল দিয়ে বেশি পাবো। সো এটার ব্যাপারে একটা রেশিও বা একটা বেসিক এখানে কোনো রেশিও নাই, সোজা কথা হচ্ছে অল ডিপেন্ডস অন ইউর অফার অ্যান্ড অন ইউর লিস্ট। আপনি যদি মনে করেন যে ভাই এই অফারটা তো ধামাকা অফার, হ্যাঁ, যেমন বাংলাদেশে অনেকগুলো ই কমার্সই আপনার অনেকগুলো প্যাটার্ন আছে, হ্যাঁ, যে নিউ ইয়ারে আপনার একটা হিউজ গিফট দেয়, আমরা যেমন দিতাম, হ্যাঁ, আবার আপনি মনে করেন যে কথার কথা থার্সডেতে একটা অফার দেয়, এইরকম একটা অফার দেয়। সো আপনি যদি মনে করেন ওইরকম একটা প্যাটার্নওয়ালা একটা লিস্ট পান বা কোথাও জেনারেট করেন বা কোলাবোরেট করেন, তাইলে আপনি ওইখানে এটা নতুন হোক পুরানো হোক, অবভিয়াসলি এক্সিস্টিং ইউজারের মধ্যে ট্রাস্ট আছে, সে আপনার কাছ থেকে কিনছে এই করছে, সেখানে কনভার্সনটা একটু বেশি হবে। বাট নতুন ইউজারও যে হবে না, নাথিং লাইক দ্যাট। অফার ইট অল ম্যাটার্স। আপনি অফার যদি ওই রকমই দেন যে আমরা 69-79 যেরকম দিতাম, যেইটাই হোক না কেন ওইখান থেকে কনভার্সন আপনার আসতে বাধ্য, ভ্যালু। স্যার অনেক মানুষ বলে বাংলা ইমেল পাঠালে নাকি কাজ হয় না, না আমাদের বাংলা, experience তো ভুল জিনিস না বলে। এটা আসলে না ভুল টুল না, মানে অনেকেই মনে করে যে ইমেল পাঠাবেন আবার বাংলা, এটা আবার কী জিনিস। কিন্তু এখন এখানে কিন্তু ইমেল কিন্তু আগে যেমন ছিল যে টপ বসেসরা পাঠায় বা টপ সেগমেন্ট অফ এদের ডোমেইন থাকে, এখন কিন্তু আপনার গুগল আপনি আসার পরে আপনার এই অনেক জায়গাতেই অনেক লোয়ার লেভেল পর্যন্ত কী করতেছে, ইমেল দিচ্ছে। এবং অনেকেই আপনার ওই যে যদি আপনার গুগল ওয়ার্কপ্লেস বা মাইক্রোসফটের বক্স নাও থাকে, তাহলেও আপনি মনে করেন যে এসএমটিপিতেই তাদের মেইল সার্ভারের কী দেয়, অ্যাকাউন্ট দেয়। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বাংলাও পাঠাইতে পারেন, ইংলিশও পাঠাইতে পারেন। বাট অবভিয়াসলি বাংলায় কাজ হয়, আমরা চালটালে যেটা দেখছি যে বাংলা রিয়েলি ওয়ার্কস। তবে হ্যাঁ, এটাও সত্য যে এইখানে অনেক বিদেশিরাই লাগতো যে আমরা বাংলা বুঝি না, তো তখন যেটা করতে পারেন আপনি এখন এগেইন চ্যাটজিপিটি ইজ দেয়ার। তখন তো আপনি ছিল না, আপনি 20 যদি সালের কথা। দেখেন যে 1 লাখ লোক আছে, 1 লাখ লোকের মধ্যে অনেকে অ্যাকাউন্টের মধ্যে বাংলা নাম দিছে, হ্যাঁ, যে সার্টেন পোর্শন অফ পিপল, তাদেরকে বাংলায় পাঠাইলেন। যদি দেখেন যে নামটাই হচ্ছে গিয়ে নন বাংলাদেশি, তখন আপনি কী করলেন, ইংলিশ ম্যান্ডেটরি করে দিলেন প্রোফাইলের এগেনস্টে যে ওদের ল্যাঙ্গুয়েজ এটা যাবে। আর যদি দেখেন যে কমন, তাহলে আপনি কী করলেন, একবার ইংলিশ পাঠাইলেন, একবার বাংলা পাঠাইলেন, রেসপন্ড আপনি কম্পেয়ার করে দেখলেন, দেয়ার ইজ অলওয়েজ এবি টেস্টিং। হ্যাঁ, এবং আপনার ওই হ্যাঁ এবি টেস্টিং। সো এইখানে এইরকম ওয়ে আছে আর কি, যে আপনি ডিফাইন করতে পারবেন যে আমার এই ইউজার বেজে কি ইংলিশ বেশি কাজ হয় নাকি বাংলা বেশি কাজ হয়। এখানে আমার একটা ছোট্ট সিক্রেট আছে, সেটা হলো যে বাংলায় করলে অনেক সময় স্প্যাম ক্যাচার যেগুলো আছে বা স্প্যামের যেসব ফিল্টার আছে, এগুলো অনেক সময় ফাঁকফোকর হয় এবং ইমেলটা থ্রু বেশি হওয়ার চান্স থাকে। ইংলিশে যেটা হয়, ওদের তো হাজার হাজার কোটি কোটি স্ট্রিং ইসের মধ্যে দেওয়া, বাংলাও আছে, কিন্তু বাংলাটা এটা একটা এক্সপেরিয়েন্সের বেসে বলতেছি যে বাংলা দিলে আপনার তুলনামূলক স্প্যামে কম যায়, আর ইংলিশ দিলে বেশি যায়। কারণ হচ্ছে ইংলিশের যত রকম হ্যাকট্যাক আছে এগুলো তো এরা বেশি ইউজ অনেকে use করে পৃথিবী ফেলেছে মিলে অনেক আপনার মানুষ। করতেছে আর কি, হ্যাঁ যে বা ইংলিশে স্প্যাম করতেছে। স্যার, নেক্সট হচ্ছে আপনি ইমেল মার্কেটিংয়ের কথা যেহেতু বলছেন, ই কমার্সের কথা যখন বলছেন, তখন এবং অফারের কথা যখন বলছেন, দের ইজ সামথিং কল লিড ম্যাগনেট। ই কমার্সে লিড ম্যাগনেট ওয়ার্কস ভেরি ওয়েল। সো ধরেন লিড ম্যাগনেটের ক্ষেত্রে আমরা ইমেল মার্কেটিংয়ে যদি একজন কাস্টমার ক্যাক বলে, যেটাকে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বাড়াতে পারি, তখন ওইখান কমাতে থেকে পারি। কমাতে পারি, তখন ওখান থেকে আমরা রিটেনশন করতে পারবো, এবং তারপর হচ্ছে তার কাছ থেকে রিটার্নিং আমরা অনেকগুলো যখন অর্ডার করাবো, তখন এলটিভি মানে লাইফ টাইম ভ্যালু বাড়বে, ইভেনচুয়ালি আমরা প্রফিটেবল হব। সো আমি জানতে চাই, কোন নট অফেন্স টু এনি মোর চ্যানেলস এনিথিং, তো আমরা যখন আগে ওয়েব ডিস্ট্রিবিউশন করতাম, আমরা বিভিন্ন চ্যানেল থেকে চেষ্টা করতাম একটা কাস্টমারকে কনভার্ট করার। এখন যেমন অনেক মানুষ ইমেলের ক্ষেত্রে নিউজ লেটার মার্কেটিং করতেছে, ঠিক আছে, অনেক বড় বড় মার্কেটার আছে দেশের বাইরে, এবং এটা থেকে বেশ ভালো লেভেলের রেভিনিউ তারা জেনারেট করতেছে, সাবস্ক্রাইব করাচ্ছে। তো এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে, ই কমার্স বাদে, আমি তো ই কমার্সের কথা বললাম, লিড ম্যাগনেটের কথা বললাম, সার্ভিসের ক্ষেত্রেও ধরেন কারো লিড ম্যাগনেট হতে পারে যে একটা ইবুক, যে ইবুকটা তুমি পড়ে যদি তোমার ভালো লাগে, ইবুকের এখানে একটা লিঙ্ক আছে, তুমি আমার পোর্টালে আসো, বা ইবুকটা পাওয়ার জন্য তুমি দাও, ইমেলটা দাও, এক্স্যাক্টলি, তোমার ইমেইলে ডাউনলোডিংটা যাবে, এইটাই সবচেয়ে কমন। হ্যাঁ। সো এই ব্যাপারগুলো বাংলাদেশি বিজনেসে আসলে, বা বাংলাদেশি বিজনেস হতে হবে এমন না, মানে এইটার থিওরিটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? না, এটা থিওরি হলো সোজা, এইটাও লিস্ট বিল্ডিং এর একটা পার্ট। ইফ ইউ ডোন্ট হ্যাভ ইমেল অ্যাড্রেসেস, তাইলে আপনার যেটা করতে হবে যে আপনার ইউজার যেরকম টার্গেট, মানে নিশ বেসড বা টার্গেট বেসড বা একটা ক্যাটাগরি বেসড যদি লিস্ট বিল্ডিং করতে চান, তাইলে এই স্ট্র্যাটেজিটা অনেকে কী করে ইউজ করে। যেমন ধরেন কিছুদিন আগে কোথায় যে দেখলাম, আমার ঠিক মনে নেই, ধরেন কথার কথা যে আপনার এখন হচ্ছে আপনার ওই যে কিছুদিন পরে তো ইনকাম ট্যাক্সেরই এই যে রিটার্ন জমা দিতে হবে নভেম্বর 30 মধ্যে। আমিও চিন্তা করতেছি কীভাবে দিবে, এবার আবার পার্সোনালি করতে হবে, পোর্টালের মধ্যে থেকে দিতে হবে। যাই হোক,
So, এখন ধরেন আপনি চাচ্ছেন যে আপনি একটা ল ফার্ম আপনি কি করতে পারেন নিজে ট্যাক্স রিটার্নের কনসালটেশন দিতে পারেন, এখন আপনি এরকম লোক চাচ্ছেন যাদের লাগবে। তো এখন ট্যাক্স রিটার্ন তো খুব বড় একটা জিনিস, সবার অনেকেরই লাগে, কিন্তু তারপরও আপনি ওইখানে যেটা করলেন আপনি একটা ক্যাম্পেইন ছাড়লেন যে আপনার ট্যাক্স আপনি নিজেই ক্যালকুলেট করেন। এই ইবুকটার মাধ্যমে ট্যাক্সের জন্য কী কী সুবিধা আছে, কীভাবে আপনার রিবেট বেশি পাবেন সেগুলো নেন, এবং ওইটা নিতে গেলে আপনার ইমেল অ্যাড্রেসে দেবেন। তাহলে ভুল ভুল করে আপনি কী পাবেন, একটা ভ্যালু দিচ্ছেন, আপনি ওইখান থেকে ইমেল অ্যাড্রেসগুলো পাবেন। ওই ইমেল অ্যাড্রেসগুলো নিয়ে আপনি আবার কী করলেন, পাঠাইলেন যে আমাদের এখানে যদি করি পার হেড ট্যাক্স রিটার্ন সার্ভিস চার্জ 3,000 টাকা। অনেকেই হয়তো এখান থেকে কী হবে হলো, তো আপনার লিঙ্ক ম্যান্টেন হিসেবে আপনি এখানে এই যে একটা ছোট্ট ইবুক ইউজ করে দিতে পারলেন। আবার আপনার এইরকমও করে যে আপনি ধরেন একটা সাইটে গেলেন, এই যে ধরেন ইমেল ভেরিফিকেশন বললাম না যে ডেইলি 100টা করে ইমেল ভেরিফাই করতে দেয়, যে মাসে 2,000 করে দেয়। যখন আপনি দেখবেন যে আরে সুপার দিলাম, টুক করে ক্লিক করলাম, 30 সেকেন্ডের মধ্যে 300 ইমেল ক্লিন করে ফেললো, এটাও একটা লিঙ্ক ম্যান, তখন আছে ঠিক আছে ভাই আমি বেসিক প্ল্যানে অ্যাটলিস্ট যাই, আমার 5-6 হাজার আছে মাঝে মাসে লাগে, এটা আমি করে ফেলি। এই যে এইভাবে কাজ হয় বাংলাদেশের মাধ্যমে, যদি আপনি ফ্লোটা সাজাইতে পারেন তাইলে তো হয়। যেমন এখন আপনার এডটেক প্ল্যাটফর্মগুলো কী বলে যে আপনি আজকে এখনই রেজিস্ট্রেশন করলে আপনার মনে করেন যে এখানে 3টা কি ফ্রি পাবেন, 3টা ক্লাস ফ্রি পাবেন। 3টা ক্লাসের পরে যদি আপগ্রেড করেন তাহলে 70% আপগ্রেড পাওয়া আপনার আগে কী করে রেজিস্ট্রেশন করে 3টা নেয়, তারপর যখন ইউজার জার্নিটা ভালো লাগে তখন হয়তো সে ওখান থেকে কী হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। সো দিস আর দ্য ওয়েজ আপনি চাইলে করা পসিবল। যেমন আপনার ধরেন আমি একটু আগে চিন্তা করতেছিলাম বা আমি বলতেছিলাম আপনাকে যে আমার এই যে আমি যে লোকজনের ডিডিওএস হয় যে ভাই দেখা করতে চাই, ভাই মিটিং করতে চাই, এই করতে চাই, সেই করতে চাই, এখন আমি কি করছি সোজা কথা, নেক্সট 6 মাসে কোনো ফ্রি হবে না আনলেস ইউ ক্যান রিয়েলি এক্সাইট মি উইথ ইউর বিজনেস মডেল আর ইউ আর অফ ইয়াং ফাউন্ডার, যে আপনি পারতেছেন না অ্যাফোর্ড করতে, আমি সবার কাছ থেকে কী করবো পেইড নিউজ। এখন আমি মনে করেন যে হয়তো বা কী করতে পারি, এখন আমি যেটা দেখতেছি যে আমি এখন ভ্যালুগুলো মানে প্র্যাকটিক্যাল, মানুষ তো বোকা না, বা মানুষ তো বোকা ভাবারও কোনো কাজ নেই। আর আমি চাচ্ছি যে মানুষ এগুলো বুঝুক, এখান থেকে শিখুক, ভ্যালুটা বুঝুক মানুষের টাইমে। ধরেন আমি যখন এই যে বিভিন্ন পডকাস্টে যাচ্ছি, বিভিন্ন রকমের কথা বলতেছি, তখন কিন্তু অটোমেটিক সে মনে করতেছে যে আচ্ছা ওর ভাইয়ের সাথে একটা কথা বলি, একটু বললে আমার হয়তো 6 মাস টাইম বেঁচে যাবে, আমি একটু বললে হয়তো আমার $2,000 বেঁচে যাবে 1 মাসে। অ্যান্ড ইট ইজ ট্রু, আমি বারবার বলছি যে যদি আপনি না বুঝেন তাহলে যারা করছে তাদের কাছে যান। আমি অলরেডি গেটিং আ লট অফ পেইড মিটিং রিকোয়েস্ট, আ লট অফ, মানে এমন না যে শত শত আসতেছে, বাট হ্যাঁ ডেইলি 1টা 2টা 3টা 4টা করে আসতেই আছে। সো এটা দিস ইজ গুড অ্যান্ড পিপল আর আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড আমার তাদের রিকোয়ারমেন্টগুলো আমি দেখি যে তারা প্রিপেয়ার্ড হয়ে আছে যে হ্যাঁ 1 ঘন্টার মধ্যে আমি 3 ঘন্টার ভ্যালু নিব। আমিও ওদেরকে বলি যে তোমরা রেডি সুন্দর করে আসো, তাহলে আর আমার এত কিছু কোয়েশ্চেন করা লাগে না, ওরাই বরবর করে সব বলতে থাকে, তারপরে আমি প্রেসক্রিপশনের মতো করে বলে দিই ঠিক আছে এইটা, তারপরেও যদি হেল্প লাগে তাহলে আমাদের নেক্সট লিডার্স তো আছে। ইফ হি থিংস যে আমার তো কন্টেন্টের লোক নাই, আমার তো এই যে অ্যাড চালানোর লোক নাই, আমার তো এই লোক নাই, ওই লাগে, তখন আমি বলি ঠিক আছে গো টু নেক্সট লিডার্স প্যাকেজ আছে মান্থলি, তোমার 30,000 40,000 50,000 টাকার মতো আপনি খরচ করে আপনি উই ক্যান টেক হোল আপনি মিডিয়া বাইংয়েরই নিতে পারবেন। যেটা বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে এইখানে আমিও লিড ম্যাগনেট হিসেবে কী করতেছি, পডকাস্টগুলোরে নলেজ বেস ইউজ করতেছি, রিলসগুলো কেটে কেটে আমরা কী করতেছি ইউজ করতেছি, অ্যান্ড এভরি ওয়ান ইজ ডুইং ইট অ্যান্ড ইট ইজ ওয়ার্কিং। অ্যান্ড যদি ভ্যালু আপনি দেন তাহলে লিড ম্যাগনেট ইজ এ ভেরি গুড স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি। হ্যাঁ, ভ্যালু তো পাচ্ছে গ্রুপে, আমাদের বিভিন্ন পোস্টগুলো দেখলে বুঝতে পারবে, আমার যে রিভিউগুলো আছে ওগুলো দেখলে বুঝতে পারবে। আর এই যে যেটা বললেন, আমি জাস্ট হঠাৎ করে আবার টপিক চেঞ্জ করতেছি, নেক্সট লিডার্সে 40-50-60 হাজার টাকাতে আমরা যেটা দিচ্ছি আর কি। আপনি ধরেন এখানে আপনার অ্যাড যে ছেলেটা রান করবে, এরকম একটা ছেলেকে আপনি যদি হায়ার করতে চান, আপনাকে 50-60,000 টাকা টাকাতে হায়ার করতে হবে ঢাকাতে। তারপরে তারাও পাচ্ছেন আপনি এক্সপার্ট, যারা ইন্ডাস্ট্রি 6 বছর 7 বছর কাজ করছে, এমন মানুষের মেন্টরশিপ পাচ্ছেন। আপনি একটা চ্যানেল না, আপনি 12টা চ্যানেল 15টা চ্যানেলের এক্সপার্টিস পাচ্ছেন। এক্স্যাক্টলি, সাথে কন্টেন্ট কনসালটেশন, রোড ম্যাপ, সব ধরনের কাজের জন্য সব ধরনের লোক আছে। সোর্সিং থেকে শুরু করে আমাদের যে কানেকশন আছে সেগুলোরও আপনি কি করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন। আর ওইখান থেকে যদি কেউ বলে, আপনারা যদি আমার বলেন না হাত, বা আপনি যে স্যার আমাদের একটা ক্লায়েন্ট আছে, সে আপনার সাথে একটা সেশন যাচ্ছে, আমরা ফ্রি ওই দিক থেকে নেক্সট লিডার্সের ক্লায়েন্টের জন্য ফ্রি সেশনও কি করতেছি দিচ্ছি, বিকজ দে আর সিরিয়াস, মানে যারা ভ্যালু বুঝে তাদের টাইম দিতে আমার আসলে আপত্তি নাই। আজকে আমরা একটা ওয়েবসাইটে তো একজনকে দিলাম স্টোর হোলার মাধ্যমে। হ্যাঁ সেটাই এটাই আর কি। সো দিস ইজ দ্য ওয়ে, এইভাবে আপনার হচ্ছে। স্যার একটু ক্রিয়েটিভ জিনিসে যাই, আমরা অনেকক্ষণ কথা বলতেছি, সো আমি খুব তাড়াতাড়ি শেষ করবো। ক্রিয়েটিভ জিনিস বলতে একটা ইমেলের ডিজাইনের ক্ষেত্রে, ইউ আর নট আ ডিজাইনার, বাট অ্যাজ আ মার্কেটিং প্রফেশনাল আপনি অনেক মানে ডিজাইনে ফিডব্যাক দিতেন, বলতেন এটা মনিহারের ইসের মতো লাগতেছে, এটা লাগতেছে। খুবই বেসিক এই জিনিসটা আমার লাস্ট 1-1.5 বছর আমার থাম্বনেল নিয়ে কাজ করতে করতে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে টেক্সটটা কেমন হবে, কি করলে মানুষ পড়বে, কি কথাটা রাখা লাগবে, কিভাবে রাখা লাগবে, কি দিলে এক্সাইটমেন্ট হবে, কি দিলেও সিস্টেমে হিট করবে। তো এখন এখানে ইজ দেয়ার এনি গাইডলাইন যেটা একদম বেসিক, যেমন মনে করেন যে বিজনেস শুরু করছে, সে বিজনেস করতেছে কিন্তু তার ওই লেভেলের ক্রিয়েটিভ জিনিসপত্র সে বোঝে না, তাকে কি গাইডলাইন দিতে পারে যে এক্স্যাক্টলি কি কি লাগবে? যেমন আমি কয়েকটা যদি বলি, অফারটা যেন খুব ক্লিয়ার হয়, স্ক্রল করার সঙ্গে সঙ্গে পড়ে ফেলতে পারে যে ভাই দিস ইজ অল দ্য অফার ইজ অ্যাবাউট,
এরকম আপনার কোনো কিছু শেয়ার করা আছে কিনা? ওইটাই আপনার একটু আগে যেটা বলছি যে আপনার যদি ওপেন করার পরে স্ক্রিন করে খুঁজে বের করতে হয় যে অফারটা কোথায়, তাইলে পিপল গেটস হয় না, স্প্যামে ক্লিক করে দেয় বা এক্সিট করে দেয় সেটা। তারপর আপনি মনে করেন যে ইমেলের সাবজেক্ট এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে আলাদা একটা ক্লাসও নেওয়া যায়। যাই হোক, এটা ইমেলে কম্প্যাক্ট হইতে হবে, ওখানে একটা ইমোজি যদি একটা দিতে পারেন, একটা ইমোজি দিতে পারেন, তারপর ওইখানে কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেনের মতো করে দিতে পারেন। হ্যাঁ, তারপরে মাঝে মাঝে একটু কনফিউশন করলেও আপনার মনে করেন যে ভিতরে যে ক্লিয়ার হইতে চাই যে এই জিনিসটা কি, এইভাবে আপনি কি করতে পারেন, ইমেল খুলে দিতে পারেন। আর ভিতরে আগে আমরা অনেক করতাম টেমপ্লেট নিয়ে ডিল, মাল্টিপল ডিল দিয়ে অনেক কিছু করতাম, কিন্তু এখন সোফার মানুষের এত বিরক্ত হয়ে গেছে, মানুষ আসলে অনেকে অনেক ডিটেইলই দেয়, কিন্তু মানুষ খুঁজে যে আমার পয়েন্ট কোনটা, মানে আমার গেইন এখানে এক্স্যাক্টলি। ওই গেইনটা যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড আনতে পারেন বা গেইনটা হইলে তারপরে বাকি ডিটেল মানুষ এমনি খুঁজে নিবে, দরকার হলে হটলাইনে ফোন করে জেনে নিবে যে ভাই এই অফারটা পাইছে এটা কি। কিন্তু অফারটা হইতে হবে আপনার ওই রকম। সো ইট শুড বি অ্যাকচুয়ালি রিয়েলি সিম্পল অ্যাজ পসিবল। ক্লিন ডিজাইন হইতে হবে, দেয়ার ক্যান বি ওয়ান ডিজাইন অ্যান্ড ওয়ান বাটন, কোনো সমস্যা নেই, বাট অ্যাজ লং অ্যাজ দিস ইজ ক্লিয়ার। হ্যাঁ, দেয়ার ক্যান বি অলসো আপনার B2B'র জন্য স্পেশালি দেয়ার ক্যান বি অ্যাকচুয়ালি নো ডিজাইন অ্যাট অল। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড আপনার B2B ইট উইল বি সারপ্রাইজড যে যত ওয়ার্ল্ড ওয়াইড B2B কোল্ড ইমেল মার্কেটিংয়ের গুরুরা আছে সবাই বলে যে ডোন্ট ট্র্যাক ওপেন রেটস। ওপেন রেট করতে হলে যেটা হয়, ইমেলের মধ্যে একটা পিক্সেল দেয়, এই পিক্সেলটা গুগল ইমেল যখনই দেখে, গুগল ওরা বুঝে যে এটা মার্কেটিং ইমেল, এইটাতে কি অ্যালার্ট হয়ে যায় এবং এটারে আপনার হয় স্প্যামে আর না হলে প্রমোশন স্ট্যাপে পাঠায় দেয়। কিন্তু যখন আপনি কোনো কিছুই দিচ্ছেন না, কোনো ট্র্যাকিং দিচ্ছে না, ক্লিক ট্র্যাকও আমার দরকার নাই, ওপেন ট্র্যাকও আমার দরকার নাই, আমার ইমেলটা গেলেই হলো, তার মানে ইটস আ অফিসিয়াল কমিউনিকেশন নর্মাল ইমেল, তখন এগুলো পাস থ্রু হয়ে ইনবক্সে ল্যান্ড করার। এক্স্যাক্টলি। সো B2B'র ক্ষেত্রে আই উড সে যে অনেক সময় ডিজাইন ছাড়াও আপনি পাঠাইতে পারেন, কোল্ড যদি হয়, আর যদি এক্সিস্টিং হয় তাহলে ইনফরমেটিভ। আপনি একটা সিম্পল হবে, আর একটা ম্যানুয়াল ডাউনলোডের আপনি একটা কি দিয়ে দিলেন, একটা লিঙ্ক দিয়ে দিলেন, বা আপনার সোজা কথা হচ্ছে গিয়ে ভিজিট আওয়ার ওয়েবসাইট আপনার ওইভাবে দিয়ে দিলেন, বা এখানে একটা ক্যাটালগের মতো 3-4টা খুব বেশি না দিয়ে ওইখানে বাটনগুলো ক্লিক করলে আপনার ওয়েবসাইটের ওই পেজটা খুললো, বা আপনার অ্যাপের ডিপ লিঙ্কের কি পেজটা খুললো। এইভাবে আপনি কি করতে পারেন, শুড বি প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড প্রিটি ক্লিয়ার অ্যান্ড নট টু মাচ অফার, নট টু মাচ প্রোডাক্টস। এটা একটা জিনিস। আর একটা জিনিস এটা হচ্ছে যে এখানে একটা বুঝাইতে হবে যে বড় একটা আনসাবস্ক্রাইব বাটন দিতে হবে নিচের দিকে। হ্যাঁ, যে মানুষের দেখাইতে হবে যে না, আমি তোমার আনসাবস্ক্রাইবের কী রাখছি, অপশন রাখছি, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য কমপ্লায়েন্সেস ফর অল ESPs লাইক ইমেল অ্যান্ড ইয়াহু অ্যান্ড আউটলুক অ্যান্ড হটমেল। এরা যারা আছে এরা সবাই বলে যে আনসাবস্ক্রাইব শুড বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড আনসাবস্ক্রাইব শুড বি ইজিলি অ্যাক্সেসেবল, অ্যান্ড আনসাবস্ক্রাইব কেউ রিকোয়েস্ট দিলে 48 ঘন্টার মধ্যে এটারে এক্সিকিউট করতে হবে। এই ডিজাইনে এইটাই এক্স্যাক্টলি। ওকে, আপনারা যারা যারা দেখছেন, আপনারা যদি অলরেডি বুঝে গেছেন যে দেয়ার আর সো মেনি থিংস উই শুড লার্ন। আমি নিজে ইমেল মার্কেটিংয়ে কাজ করি, কিন্তু আমি কিন্তু অনেক নতুন জিনিস আজকে পিক আপ করলাম। কারণ দেখেন, আমি কাজ করি ডিজিটাল মার্কেটিংয়ের অনেক জিনিসপত্র নিয়ে। সো ওইখানে যত কিছু হচ্ছে এটাও ডিজিটাল মার্কেটিং একটা সাবসেগমেন্ট, বাট আমি পারফরমেন্স মার্কেটিংয়ে বেশি ফোকাস, তো আমি কন্টেন্ট মার্কেটিংয়ে বেশি ফোকাসড। আমি ওখানকার অনেক বিষয় জানি বা আপডেটেড অনেক বেশি, কিন্তু এই যে নিটিগ্রিটি ডিটেল এগুলো আমি জানতাম না। আজকে আমি জানলাম, কয়েকটা জিনিস পিক আপ করলাম, আমি কিন্তু বাসায় যাবার হয়তো ঘাটাঘাটি করবো। আপনারা যারা যারা চান যে আমরা ইমেল মার্কেটিংয়ে পুরো ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করে পুরো দেখানোর একটা কোর্স, যেটা বাংলাদেশে আমি তেমন একটা খুঁজেও দেখি, মানে পাই নাই এত ভালো ইনফরমেশন, সো তারা জানাতে পারেন, কমেন্টে লেখেন আপনারা যে ইয়েস আই ওয়ান্ট আ ডিটেল সেশন বা এরকম কিছু একটা লিখে পাঠান, তাহলে আমি বুঝবো আপনারা দেখছেন। ওকে, it doesn't have to be a course as well. যদিও আমি খুবই সারপ্রাইজ যে আমরা কোর্স বিরোধী কথা বলি না, কিন্তু কোর্স ডিসকারেজ করি, কিন্তু তারপরও মানুষ যে কোনো Exactly. রিলস বেলে বলে ভাই আপনার কোর্সগুলো কোথায় পাবো? ইনবক্স সবচেয়ে বেশি হ্যাঁ, করে। আপনার কোর্সে কি কি আছে, আপনার কোর্সটা কোথায় আছে। এখন এইটা তো মানে ব্রেইন ওয়াশটা এমন হয়েছে, এডটেকগুলা এমনভাবে কোর্স বেচছে এবং সবাই এমনভাবে কোর্স পুশ করছে, এরা আপনার দেখলেই একটা মনে course করে নাই। এরাই কোর্স, এবং বলে এরাই বলে যে হ্যাঁ ঠিক আছে, তাইলে বোঝার জন্য কি করতে হবে, কোর্স কিনতে হবে। বোঝার জন্য কি করতে হবে, আমার একটা ভিডিওতে আমি দেখলাম সেদিন, আপনার এটা প্রায় মানে 3.5-4 লাখের মতো দেখলাম রিলসে, যে নূর ভাইয়ের একটাই, সেখানে এসে একটা ভিডিওর মধ্যে 22টা কমেন্ট দেখলাম যে হ্যাঁ এটা করতে হলে কোর্স কিনতে হবে। বাট আবার গত 10 বছরে কোনো কোর্স বইলা কোনো কিছু আমি কখনো কি আপনার করাই নাই। ভিডিওতে ফ্রি অনেক ইনফরমেশন হ্যাঁ, ছিল। যাই হোক, এখন তখন বুঝলাম যে তাহলে মার্কেট এডুকেশনটা আসলে এইরকম। হ্যাঁ, সো মানে যে হ্যাঁ কোর্স বেচার জন্যই মনে হয় মানুষ কি করে এত কথাবার্তা বলে আর কি। হ্যাঁ, যাই হোক, দিস ইজ আমি যেমন একটা ফ্রি কোর্স রেকর্ড করছিলাম, ওই ফ্রি কোর্সের মধ্যে থেকেও প্রচুর মানুষ 3 মাস পরেও কমেন্ট করছে যে ভাই পার্ট 4 তো পেলাম না এখনো। আমি তো এডিটরের জন্য, আপনি জানেন আমি রেকর্ড করে আপলোড করে দিতে পারি নাই, বলছে পার্ট 4 তো পেলাম না ভাই, কবে দেবেন? 2 মাস ধরে ওয়েট করতেছি। ওই লোক নাকি 2 মাস ধরে ওয়েট করতেছে কবে আমি এটা আপলোড করবো, মানে এই আর কি। যাই হোক, আচ্ছা আমরা অনেক তাড়াতাড়ি এখন যাব, আমরা ডিজাইন সম্পর্কে বুঝলাম, ক্লিন থাকবে। এখন যেই ফাউন্ডার এত কিছু দেখলো, সেই ফাউন্ডার তার লিস্ট বিল্ড করলো, সবগুলো ক্লিন করলো, আপলোড করলো,
এখন আমাকে একটু ফ্রিকোয়েন্সিটা বলেন আচ্ছা স্যার। এখানে আরেকটা জিনিস, একটা জিনিস স্কিপ করা হয়েছে, 3টা টার্মিনোলজি হ্যাঁ বা কয়েকটা টার্মিনোলজি আমি খুব ফাস্ট বলে যাই। হার্ড বাউন্স, হোয়াট ইজ হার্ড বাউন্স? হার্ড বাউন্স হচ্ছে কোনো ইমেল যদি ডেলিভার না হয় এবং এটা যদি পার্মানেন্টলি ডেড হয় এবং পার্মানেন্টলি যদি চলে যায় তাহলে এটাকে হার্ড বাউন্স বলে। কোনো ইমেল যদি আসে কিন্তু তার ইনবক্সে হয়তো জায়গা নেই, কোনো ইমেল হয়তো আসে কিন্তু ফায়ারওয়ালের জন্য ডেলিভার হয় না, কোনো ইমেল হয়তো আসে বাট আপনার মনে করেন যে টেম্পোরারি সার্ভার সাসপেন্ড আছে, কোনো ইমেল হয়তো আসে কিন্তু আপনি মনে করেন যে ডেইলি কোটা বন্ধ হয়ে গেছে, যে আপনি এতগুলো করে ইমেল পাঠাইতে পারবেন পার ঘন্টায়, পার ডেতে, পার ডোমেইনে, এর চেয়ে বেশি এক্সিড করছেন, তখন এগুলা যখন রেস্ট্রিক্টেড হয় টেম্পোরারি টাইমের জন্য সেটাকে আপনার বলা হয় হচ্ছে সফট বাউন্স। তারপরে নেক্সট জিনিস হচ্ছে হার্ড বাউন্স, সফট বাউন্স, আনসাবস্ক্রাইব। আনসাবস্ক্রাইব মানে হচ্ছে আপনি ইমেল পাঠাইলেন, সে একটা আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে, এটা সহজে সবার মানে যারা জানে না তাদের জন্য বলতেছে, আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে সে আপনার লিস্ট থেকে অটোমেটিক্যালি কী হয়ে যায়, রিমুভ হয়ে যাবে, এটা আপনাকে দিতে হবে। এটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মগুলো অটোমেটিক্যালি করে, ম্যান্ডেটরি, এবং এটা আপনার 2024 সালে জিমেল এবং ইয়াহু এটা আপনার বলছে যে এটা ম্যান্ডেটরি এবং ওয়ান ক্লিক আনসাবস্ক্রাইব বাটন থাকতে হবে। 2025 সালে হটমেল এটা অফিসিয়ালি বলছে। আরেকটা জিনিস হচ্ছে কি বাউন্স রেট, যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো প্ল্যাটফর্মে আপনি যাবেন, বাউন্স রেট যদি কম হয় তাহলে আপনার ইমেল পাঠাইতে কোনো ঝামেলা করবে না। বাউন্স রেট যদি আপনি 5 to 10%, 5% উপরে গেলে ওরা ধরা শুরু করবে, মার্ক করা শুরু করবে যে এত সাসপেক্টিভ অ্যাকাউন্ট। 10% উপরে গেলে দে উইল স্ট্রেট ব্যান ইউর অ্যাকাউন্ট। অ্যান্ড আপনি ধরেন পেমেন্ট করে $100-200 দিয়ে আপনি পেমেন্ট করে যাই করেন না কেন, আপনারা আর কি করতে দেবে ইমেল করে। যত এক্সপেন্সিভ প্ল্যাটফর্ম তত বেনিফিট অফ দ্য ডাউট দেয়, যত সস্তা প্ল্যাটফর্ম তত বেশি টাইট। যেমন অ্যামাজন এসিএস, এটা হচ্ছে কি ইমেল সিম্পল মেইল সার্ভিস, সিম্পল ইমেল সার্ভিস আমার যতদূর মনে পড়ে। এসিএস হচ্ছে কি ওয়ান অফ দ্য চিপেস্ট ইমেল মার্কেটিং চ্যানেল। ইটস লাইক আপনার, আমি যখন পাঠাইতাম তখন তো লাইক $1 লাখের জন্য $10 ছিল, এখন মনে হয় $1 লাখের জন্য $18 বা $15 বা $20 করছে। সো এইটাতে আবার সরাসরি পাঠানো যায় না, এটার জন্য একটা আবার আপনার একটা স্ক্রিপ্ট লাগে, sendy.ioর মতো স্ক্রিপ্ট, সেটা আপনার হোস্টিংয়ে হোস্ট করে ওইখানে অ্যামাজন এসিএস এর যে আপনার এপিআই টোকেন আছে, টোকেন দিলে তারপর আপনি সেন্ডে দিয়ে ইমেল পাঠাইতে পারেন। তো যেটা হলো বাউন্স রেটের কথা বললাম, যে আপনি 100 ইমেল পাঠাইলে কতগুলো ইমেল বাউন্স হলো সেটার উপর ডিপেন্ড করে। হার্ড বাউন্স কখনোই 5% উপরে যেতে পারবে না। নেক্সট হচ্ছে আনসাবস্ক্রাইব পার্সেন্টেজ। আনসাবস্ক্রাইব যদি আপনার ধরেন 100 লোককে 1 লাখ লোককে পাঠাইছেন, ওইখান থেকে যদি 2000 লোক আনসাবস্ক্রাইব করে, তার মানে আপনার খবর আছে আপনার অ্যাকাউন্ট ব্যান হইতে পারে এবং ওরা সবাই বুঝে যাবে যে কি করতেছে। 1 লাখ লোকের মধ্যে, হ্যাঁ ধরেন কথার কথা 7000 লোক ইমেল খুলছে, 2000 আনসাবস্ক্রাইব করছে, তার মানে পুরাই আনস্প্যামিং এবং টার্গেটেড না। এক্স্যাক্টলি, এইটা একটা রেড ফ্ল্যাগ। আরেকটা আছে যেটা হচ্ছে স্প্যাম। আনসাবস্ক্রাইবের হচ্ছে ভয়ঙ্কর হচ্ছে যখনই আপনার আসবে তখন যদি কেউ স্প্যামে ক্লিক করে, এইটা আপনার ইমেল সার্ভিস প্রোভাইডাররা খুবই আপনার করে, মানে একদম টলারেট কম করে। সো জিমেইল এবং ইয়াহু ডিসেম্বর 24 ফেব্রুয়ারিতে মোস্ট প্রবলি, আমার যদি মিস্টেক না হয়ে থাকে, এটা ডিক্লেয়ার করছে যে 0.1% না 0.3% এর উপরে যদি আপনার স্প্যাম রেশিও যায়, লাইক আপনি 1000 লোককে পাঠাইছেন, 3 জন লোক, 0.3% মানে তো 3 জন লোক, হ্যাঁ 1000 লোকের মধ্যে 3 জন লোক যদি আপনার স্প্যামে ক্লিক করে তাইলে আপনার পর্যন্ত সহ্য করবে, কিন্তু এর বেশি লোক যদি স্প্যামে ক্লিক করে ধরে নিবে যে আপনার লেজিট সেন্ডার না। তো এটাকে নর্মালি বলে 1000-এ 0.3% না 0.1% রাখার চেষ্টা করতে হবে স্প্যামে। সো এটা কি রাখতে হবে, আমার মনে আছে যে আমি যখন করতাম স্টুডেন্ট বয়সে বা নতুন ব্যবসায়, তখন আমার এই যে স্প্যাম ক্লিক করছে এইরকম লোকের লিস্টের সাইজ ছিল 3500। ইটস লাইক হিউজ, কারণ আমি তখন মিলিয়নস অফ ইমেল পাঠাইতাম প্ল্যাটফর্মে। সো ওগুলো আমি আবার কি করে রাখতাম, আলাদা করে রাখতাম। আনসাবস্ক্রাইবারের লিস্ট ছিল 79,000। সো আই অ্যাকচুয়ালি ইউজ টু সেন্ড 2 মিলিয়ন ইমেলস আ মান্থ। সো এগুলো আমি সব এরকম কালেক্ট করে রাখছি, এবং যখনই আমরা এখন পাঠাই তখন ওই আনসাবস্ক্রাইব এবং স্প্যাম যারা করেছিল তাদেরকে রিমুভ করে পাঠাই। একটা ফানি জিনিস বলে, ইটস আমার কাছে এটা খুব ফানি লাগছে, কিন্তু মানে একটু অন্যরা অন্যভাবেও নিতে পারে, বাট আমি স্টোরিটা বলি। একজন আমাকে সেদিন ইমেল করছে, একটু রুড ভাবে ইমেল করছে। আমি ওই যে বললাম যে এনআরবিদের একটা ইমেল করছি, সে মোস্ট প্রবাবলি এখন সে টরন্টোতে থাকে, সে আবার একটা ইমেল পাঠাইছে। সেই ইমেলটা আমি 2008 সালে তার পার্সোনাল ইমেলে পাঠাইছিলাম। সে আমারে বললো যে ভাই 2008 সালে বাংলাদেশে ছিলাম আর এখন 2025 সালে টরন্টোতে ছিলাম, আপনার ইমেল থেকে আর বাঁচতে পারলাম না। তো ওই ইমেইলের স্ক্রিনশটটা আমাকে 2008 সালে আমি পোর্টেবল হার্ড ড্রাইভে মুভি সেল করতাম, সেইটার স্ক্রিনশট পাঠিয়েছে। আই ফেল্ট লাইক ও মাই গুডনেস, লাইক 2008 সালের ইমেলের স্ক্রিনশট সে রাখছে। পরে আমি বললাম যে কষ্ট পায়েন না, এই যে আমাদের একটা বিউটিফুল মেমোরিজ আছে, এইটাও তো একটা ম্যাটার, বাট সিনসিয়ারলি অ্যাপোলজাইজ। তখনও বলছে না বস কোনো সমস্যা নাই। মানে আমি খুবই আমি নিজেও মজা পাইলাম যে ইমেলটা আমি কি করে রাখছি, সেভ করে রাখছি, গ্রুপে দিছিলেন স্ক্রিনশট, গ্রুপে দিছিলাম আর কি। তো প্রথমে একটু রুডই লিখছিল, পরে আমি রিপ্লাই দেওয়ার পর আবার সেই ওয়াজ লাইক
ওকে আসলেই তো এটা কি। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম এটা আসলে কিসের থেকে আমি বলতেছি সেটা হচ্ছে যে ওই যে বললাম যে ইমেল অনেক সময় কি থাকে, সেফ থাকে, একটা পার্সোনালাইজ ব্যাপার কাজ করে ওখানে। পার্সোনালাইজ ব্যাপার আপনার এখানে কাজ করে। আর আমি যদি টার্মগুলোর কথা বলছিলাম, তাহলে একটা হচ্ছে কি আপনার হার্ড বাউন্স হচ্ছে, সফট বাউন্স হচ্ছে, তারপর আপনার এখানে আনসাবস্ক্রাইব রেট হয়েছে, স্প্যাম রেট হয়েছে, বাউন্স রেট হয়েছে, তারপর একটা জিনিস হচ্ছে স্প্যাম ট্র্যাপ। স্প্যাম ট্র্যাপ জিনিসটা কি, এটা একটু কমপ্লেক্স বা সহজে বোঝাই। মনে করেন যে আপনার এই যে হটমেইল, ইয়াহু, জিমেল, এরা হলো ইএসপি, ইমেল সার্ভিস প্রোভাইডার। এইরকম ওয়ার্ল্ডে যত আছে এরা কি করে, ইন্টারনেটে ছড়ায় ছিটায় স্প্যাম ট্র্যাপ বানায়। মানে কি, এই যে gmail.com, এই জিমেইলের মতো করে আরেকটা ডোমেইন বানায় gmail.com, gmake.com, gmail.com, এইরকম ডোমেইন দিয়ে ওরা কি করে, এগুলোরে লাখ লাখ ইমেল ছড়ায় রাখে বিভিন্ন ফোরামে বা প্ল্যাটফর্মে। এখন যেটা হয়, ওই ডোমেইনগুলো তো ওদের কাছে আছে। এখন মানুষ যখন নিচ্ছে, যখন ক্লিন ওই রকম ভালো মানো মতো করতেছে না, ওই ইমেইলগুলাতেও কি যায়, লাস্টে ইমেল যায়। ওগুলো কিন্তু লাইভ। যখনই ওই ইমেইলগুলাতে আপনার ইমেল যাচ্ছে, তখনই হটমেইল, জিমেল, ইয়াহু ধরতেছে, এই তার মানেই হচ্ছে কি এগুলা বানানো আমাদেরই, তার মানে সে স্ক্র্যাপ করে নিছে, তার মানে হচ্ছে সে লেজিট সেন্টার পাঠাচ্ছে না, এবং এগুলা দিয়ে তো আমরা কোনো জায়গায় রেজিস্ট্রেশনও করি না। এটা জানতাম না আমি। হ্যাঁ, এটা এটা একটা এটা খুবই ওয়ার্ল্ডে খুব কম লোকই জানে। স্প্যাম ট্র্যাপ জানে, হ্যাঁ। কিন্তু বাংলাদেশের মার্কেটে যারা আছে তারা জানারই কথা না, আর ইন্টারন্যাশনাল দে ডোন্ট কেয়ার। সো এইরকম আপনার স্প্যাম ট্র্যাপ ডোমেইনগুলোও আলাদা আছে। এইরকম স্প্যাম ট্র্যাপের আলাদা 3000 ডোমেইন আছে, সেগুলো থেকেও আপনি করতে পারবেন। সো ইমেল লিস্ট ভেরিফিকেশনের যেসব ভালো সাইট, যেমন ব্রাইট ভেরিফাই, আপনার যেমন ধর নেভার বাউন্স, যেমন ধর মিলিয়ন ভেরিফায়ার, এরা স্প্যাম ট্র্যাপও ডিটেক্ট করে আপনার লিস্ট কী করে দেয়, ক্লিন করে দেয়। সো আমরা কয়েকটা খুব ইম্পর্টেন্ট টার্মিনোলজি শিখলাম। আরেকটা যেটা হচ্ছে যে ওপেন রেট, সেটা হচ্ছে আপনি কতজন ইমেল ওপেন করছে, এই ইমেলটা কিভাবে ট্র্যাক করে। এটা হচ্ছে ইমেলের মধ্যে 1 পিক্সেলের একটা ইমেজ থাকে। ওই ইমেজটা যদি আপনার ইউজারের মেশিনে লোড হয়, তখন এই সার্ভারে এসে বলে যে এই ইমেজটা লোড একটা হয়েছে, তার মানেই হচ্ছে যে এই ইমেজটা ওপেন হয়েছে। প্রত্যেকটা 1 লাখ ইমেল পাঠালে 1 লাখ লোকের কাছে 1 লাখ পিক্সেল যাবে, একটা একটা করে। মানে প্রত্যেকের কাছে একটা যাবে ইউনিক পিক্সেল, যেটা সার্ভারে ইউনিক নামে সেভ করা আছে। যখনই আপনার হিট করবে প্ল্যাটফর্ম জানবে, হিট করবে, তখনই বুঝবে যে এই ইউজারটা কি করছে, ওপেন করছে। দিস ইজ হাউ ইট হ্যাঁ। ওয়ার্কস। সো ওপেন রেট, দিস ক্লিক রেট হচ্ছে কি, ক্লিক করলে আপনার ল্যান্ড করলে সেটা হচ্ছে ক্লিক রেট। আরেকটা রেট আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড এখন অনেক কি হচ্ছে B2Bর ক্ষেত্রে, সেটা হচ্ছে রিপ্লাই রেট। সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং। 2 বছর 23 সালের পর থেকে এই রিপ্লাই রেটটা খুব করতেছে, এবং ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মগুলো এইটা প্রমোট করতেছে যে ইনক্রিজ ইউর রিপ্লাই রেট, ইনক্রিজ ইউর রিপ্লাই রেট। তো এখন অনেকে বলতে পারে এইটা আবার কি জিনিস। এটার মানে হচ্ছে রিপ্লাই রেট মানেই বেশি, মানেই হলো ইনবক্সিং বেশি। ইনবক্সিং বেশি মানেই হইলো কি আপনার ইমেলটা কি হয়েছে, গো থ্রু করছে। গো থ্রু করার পরে সে আসলে কতখানি রিপ্লাই দিছে, এইটাও আপনার কি করতে হবে, বুঝতে হবে। যদি টার্গেটেড লিস্ট হয়, B2Bর হয়, যে আপনার কি লাগবে, আপনার কি এই, তাহলে যত বেশি রিপ্লাই পাবে তত আপনি কনভারসেশন কি করতে পারলেন, স্টার্ট করতে পারলেন, তত বেশি লিড আপনি কি করতে পারবেন, ক্লোজ করতে পারবেন। সো দিজ আর সাম অফ দ্য মেট্রিক্স যেগুলো আমরা ফলো করতে পারি, এবং যেগুলো সম্পর্কে আমাদের কি করা উচিত, জানা উচিত। এবং এগুলা স্প্যাম রেট কমাইতে হবে, আপনার আনসাবস্ক্রাইব রেট কমাইতে হবে, ওপেন রেট বাড়াইতে হবে, ক্লিক রেট বাড়াইতে হবে, রিপ্লাই রেট বাড়াইতে হবে। দিস শুড বি নর্মাল চ্যালেঞ্জেস। সো এইটি একটা জিনিস। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে ইয়াহু, জিমেল, হটমেল এরা খুব ভদ্রবাহী, কিন্তু এদের কিন্তু আসলে এরা সবাই ডাটা বেস বিজনেস করতেছে, এবং এরা সবাই অনেকে পিছন থেকে মেইল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোর সাথেও কি কানেক্টেড, এবং ওদের বলে যে তোমার ইমেল আমি আটকাবো না, স্প্যামে পাঠাবো না, কিন্তু তোমার এইরকম কি আমার একটা চার্জ দিতে হবে, একটা আছে, এটা ব্যাকএন্ডে চলে এগুলো আর কি, বুঝছেন। সো এর জন্য আবার বলে যে মেইল চিম বলে তোমার কিন্তু আমি বিলিয়নস অফ ইমেইল পাঠাই, হ্যাঁ বিলিয়নস অফ ইমেল পাঠাই, তোমার তো আমার কিন্তু ভালো ইউজার। তখন ও বলে ঠিক আছে, তোমার আইপি যে রেঞ্জ আছে এটাকে আমি কি করে দিচ্ছি, হোয়াইট লিস্ট করে দিচ্ছি। ব্ল্যাক লিস্ট আর হোয়াইট লিস্ট আমি আরেকটা জিনিস আছে। হোয়াইট লিস্ট মানে হচ্ছে যখন আপনার ডোমেইন, হোয়াইট লিস্ট মানে হচ্ছে ক্লিন লিস্ট হিসেবে ইমেল সার্ভিস প্রোভাইডারগুলো সার্ভারে থাকে, তখন এটাকে বলে হোয়াইট লিস্ট। আর ব্ল্যাক লিস্ট মানে হচ্ছে যে আপনি সবসময় স্প্যাম করেন। এরা কি করে, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের মতো থাকে, যে এই ডোমেইন থেকে বেশি কি আসতেছে, স্প্যাম আসতেছে। গুগল এই জিমেলে জানে, জিমেল হটমেইলে জানে, এইরকমভাবে আলাদা আলাদা করে সবাই নিজেদের সাথে থাকে। ব্ল্যাক লিস্ট মনিটর আবার আছে, তাদের কাছে আপনি আবার যে চেক করতে পারবেন যে আমার ডোমেইনটা কি হয়েছে, ব্ল্যাক লিস্ট হয়েছে। যদি ব্ল্যাক লিস্ট হয় তাহলে কি করবো, আমি এটার ব্ল্যাক লিস্ট সরানোরও কি আছে, সো দেয়ার আর লটস অফ ওয়েজ। ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড টু ডাইভ ডিপ ফার্দার, একদম ভেঙে চুরে ডিটেল জানতে চান, ইমেল মার্কেটার হইতে চান, তাহলে ইউ অলওয়েজ হ্যাভ আ পেইড সেশন। আপনি আপনার এখানে দিতে পারেন, বিকজ লাইক আমার মানে বুঝতেই পারতেছেন যে আমি আই এম ট্রাইং টু গিভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, বাট এটা অ্যাবজর্ভ করারও তো থাকতে হবে। এবং আমি সবসময় যেটা বলি যে আমার পডকাস্টগুলো 0.75x বা 0.5x দিয়ে দেখবেন, তাইলে মনে হবে যে হ্যাঁ ন্যাচারাল স্পিডে যাচ্ছে। বাট আমি চেষ্টা করি যে যত ফাস্ট আমি ইনফরমেশন দেওয়া যায় আর কি। দুইটা কোশ্চেন, আর আপনার যে পেইড সেশন আমাদের এই সেশন লিংক ইনশাআল্লাহ আমরা এখানে দিয়ে দিব আর কি। দুইটা কোশ্চেন। এক হচ্ছে আপনি যেটা বলতেছেন যে এই যে হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট,
আমি রেগুলারলি এরকম অনেক ফিশিং মেইল পাই হ্যাঁ। যেখানে একটা আমাকে পিডিএফ ডাউনলোড করতে বলে, আমাকে বলে যে এই জিপটা ডাউনলোড করে ফেলো, করে তোমার ল্যাপটপে করো। সো আমি প্রথমে দেখলেই পড়লেই বুঝতে পারি, কিন্তু ওগুলা কিন্তু আপনার জিমেল থেকে বিভিন্ন নাম দেওয়া, যেমন ধরেন ওখানে লেখা কথার কথা জামুনা tv@gmail.com 25 সোজা কথা হচ্ছে কখনো কোনো ইমেইলে যদি আসে তাইলে আপনাকে Attachment? সেন্ডার ইমেইলটা দেখবেন। হ্যাঁ সেন্ডার ইমেইলটা দেখলে ফিশি মনে হয় ওইটা ফিশি, এবং কোনো কিছু ডাউনলোড করতে বললে আপনি অ্যালার্ট হয়ে যাবেন। আদার দ্যান ইউর ব্যাংক যদি পিডিএফে আপনার ট্রানজাকশন পাঠে সেটা ভালো, ব্যাংকের ডোমেনটা ভালো মনে দেখবেন। একটা ইজি ওয়ে হচ্ছে ওই ডোমেনটা কপি করে দিয়ে একটা নতুন উইন্ডো খুলে, ইনকগনিটো খুলে ডোমেনটা এন্টার দিয়ে দেখবেন যে ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তাহলে ঠিক আছে, ইমেইল ইজ ফাইন। এক্স্যাক্টলি। তো এটা অনেক আসে, অনেক ফিশিং অ্যাটেম্প চলতেছে এবং অনেক মানুষ আছে। ইভেন আপনি তো শুনেছেন বাংলাদেশের যে কত $1 মিলিয়ন হচ্ছে নর্থ কোরিয়ার একটা দেশে চলে গিয়েছিল, ওইটার জন্য কি জাস্ট একটা স্পেলিং মিস্টেকের কারণে ফাইনালি দে গট টু নো দ্যাট। সো ইমেল মার্কেটিংটা অনেক ক্রাইমও কিন্তু হচ্ছে। ওকে, অনেকে আবার এমন ইমেল পাঠায়, ভেরি পাওয়ারফুল, অনেকে আবার এমন মেইল পাঠাচ্ছে যেগুলো একদম কনভারসেশনাল, যেন ওইটা না আটকায়। যেমন এমনভাবে বলে যে ফার্স্ট নাম তো করা যায়, হাই তন্ময়, সিমস লাইক ইউ ডিডন্ট গিভ এনি রিপ্লাই, ওকে সো হোয়াট অ্যাবাউট দি নিউ সেশন। অনেক মানুষ এটা বুঝতেও পারে না, কিন্তু আমরা এইটা আর এই জিনিসগুলো আরো ভেঙে আরেকটা জিনিস বলবো। আমরা এখানে দুইটা পার্ট করবো, একটা হচ্ছে তো মার্কেটিং ইমেইল বলতেছিলাম, অ্যান্ড নর্মাল কাস্টমার বেসের যে ইমেল, আর কোল্ড ইমেইলের জন্য আলাদা একটা ইন্ডাস্ট্রি আছে, ওইটা নিয়েও আমি কিছু টার্ম বলবো আরেকটু টেকনিক্যাল, সেখানে আমরা এই জিনিসগুলো আরো ডিটেল ভাগ করতে পারবো। ওকে, আপনারা কি স্যারকে আরেকবার চান তাহলে প্লিজ কমেন্টে করেন, উইল ট্রাই। মানে উনি কিন্তু আমরা এখন যেখানে রেকর্ড করছি উনি তার একদম আদার সাইড অফ দ্য সিটি থাকে, সো দ্যাটস ভেরি কাইন্ড অফ ইম যে উনি এত দূর আসছে। সো আমরা তখন যেই কথাগুলো বললাম এগুলো মেইনলি আমরা চাচ্ছিলাম একজন মার্কেটার এবং একজন ইমেল মার্কেটিং যে বুঝবে, যে বুঝতে চায়, যে বেসিক জানে ইমেল মার্কেটিং করে টাকা ইনকাম হয়, কিন্তু সে খুবই বিজি তার বিজনেস নিয়ে, তার হয়তো একটা ফিক্সিং লাগবে বা সে অন্য অন্য চ্যানেলগুলো অপরচুনিটি বুঝতে চায় বাট পাচ্ছে না। সো সে এখন যদি বাংলাদেশে ইমেল মার্কেটিং করতে চায়, সে কোথায় কোথায় কোন কোন সবচেয়ে ইজিয়েস্ট কয়েকটা বলেন এবং কীভাবে সে শুরু করবে, এই রোড ম্যাপটা দিয়ে আমরা শেষ করবো। মানে সে তো এগুলো তো বুঝলাম, সে নলেজ গেইন করলো, প্র্যাকটিক্যাল টেকনিক্যাল বুঝলো। বাট আমি ধরেন তন্ময়, আমি আজকে ব্যবসা শুরু করছি চিংড়ি মাছের, আমি চিংড়ি মাছের মেইল পাঠাবো, আমি প্রথমে কি করব, আমার কি কি রেজিস্ট্রেশন করতে হবে? সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা এইরকম, আমি যে বলছি যে আগে লিস্ট বিল্ডিং এর জন্য আপনার ওয়েবসাইটে ওইরকম ক্যাচার বানাইতে হবে, ডোমেইন ক্যাচার, বা আপনি একটা লিড জেনারেশন ক্যাম্পেইন দিবেন, ওইখানে আপনার যে এইটা আছে লিড ম্যাগনেট আছে সেটা দিয়ে আপনার লিড জেনারেট করবেন। ওই পর্যন্ত আমরা চলে আসছি, আমরা লিস্ট অলরেডি বানিয়ে ফেলেছি। বানানোর পরে আপনি মনে করেন যে একটা পেইড মার্কেটিং টুলে সাবস্ক্রাইব করলেন, ব্রেভো হোক বা আপনি মনে করেন যে মেইল ট্র্যাপ হোক বা এরকম আরো যেগুলো আছে, অনেক আছে, যে মুসেন্ড আছে, হ্যাঁ মুসেন্ড অথবা মেইল জেট আছে, এরকম অনেক আছে। হ্যাঁ, এগুলো একটা করে আপনি লিস্টটা আপলোড করে ইমেলটা ডিজাইন করে আপনি ইমেল পাঠাই দিবেন। আর লিস্টটা ক্লিন করবেন তার আগে আমি যে বললাম যে সার্চ সেভেনে গিয়ে ক্লিন করলেন, চ্যাটজিপিটি দিয়ে ক্লিন করলেন, তারপর একটা এই মিলিয়ন ভেরিফাই বা যে কোনো একটা ফ্রি, যেখানে ফ্রি দেয়, হ্যাঁ কুইক ইমেল ভেরিফিকেশন আছে, নেভার বাউন্স আছে, এগুলাতেও কিছু কিছু ফ্রি দেয়, সেগুলো আপনি ক্লিন করে লিস্ট আস্তে আস্তে ভেঙে মাল্টিপল অ্যাকাউন্ট করে এই লিস্টটা ক্লিন করে তারপর আপনি কী করলেন, ইমেলটা পাঠাই দিলেন। তারপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার যেই ব্যবসা করতেছেন সেগুলো রিলেটেড গ্রুপ আছে অনেক, ওই গ্রুপগুলোতে যাবেন, যাই আপনি কনভারসেশন জেনারেট করবেন, তারপর আপনি বলবেন যে এখানে যারা যারা ইন্টারেস্টেড তারা এখানে ইমেল দেন। তারপর আপনি এমনও করতে পারেন যে আপনি এটা আপনাদের সাপ্লাইয়ারের জন্য ইউজ করতে পারেন, যে আপনি একটা হচ্ছে হোলসেলার, আপনি এখন হচ্ছে কি মানে ডিস্ট্রিবিউশন করতে চাচ্ছেন, তো আপনি এখানে গুগল ম্যাপে গিয়ে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আপনি করতে পারেন, একটা এরিয়ার আপনার ইমেল কালেক্ট করতে পারেন, ওইটা নিয়ে ক্লিন করে আবার আপনি পাঠাই দিতে পারেন। আপনি প্রোডাক্ট বেস যদি হয়, সাপোজ ধরেন আপনি চাচ্ছেন যে পিৎজা বা বার্গার বা এরকম এক্সপেন্সিভ জিনিস করবেন, তাহলে আপনি কর্পোরেটের যেগুলো আছে, হ্যাঁ ডোমেইনগুলো আছে সেগুলোতে যান। হ্যাঁ, আর লিঙ্কডিনে তো আলাদা জগতই আছে, লিঙ্কডিন নিয়ে আমরা আলাদা একটা কথা কখনো বলবো, সেটা নিয়ে আপনারা চাইলে কমেন্ট করেন। আচ্ছা, এটা বুঝতে পারলাম, এর মানে হচ্ছে সহজে সেই বিজনেস ওনার একটা টুলে যাবে, টুলে যেয়ে সে সেখানে শিখবে বেসিক নো হাউ, এবং যাদের কাছ থেকে ওই টুলটা নেবে ওদের একজন লোকই থাকবে, ওটা বুঝাই দিবে। না লোক ওইরকম বুঝাই দিবে না, আপনার তো সব জানাই থাকলো। সো ওইখানে আপনার যে সোজা হিসাব লিস্ট লাগবে, তো লিস্ট বিল্ড করলেন, তারপর হচ্ছে লিস্ট আপলোড করা লাগবে, তার আগে ক্লিন করা লাগবে, ক্লিনার দিয়ে ক্লিন করলেন, তারপর লিস্ট আপলোড করলেন, তারপর ওইখানে গিয়ে কম্পোজ ইমেল দিবেন, এবং ওই জার্নি ইজ ভেরি ইজি। আপনি বলবে লিস্ট দাও, কন্টেন্ট দাও, তারপরে বলবে সময় সিলেক্ট করো, তারপর হচ্ছে গিয়ে পাঠাই দাও। কোন অ্যাড্রেস থেকে পাঠাচ্ছেন সেটা একটা নাম চাবে, সেটা নাম দিবেন, ইমেল অ্যাড্রেস থাকবে, আপনার ডোমেইন যদি কানেক্ট করতে চান, এটি একটু টেকনিক্যাল জিনিস, এটা মুখে বলে বোঝানো সম্ভব না। ডোমেইন আপনার ইমেল একটা ভেরিফাই করলেই ওই ইমেল অ্যাড্রেসে আপনার পাঠাবো, এখানে ক্লিক করলেই ওই ইমেলটা দিয়ে আপনি ইমেল পাঠাইতে পারবেন, সেন্ডার ইমেল। সো সেখানে পাঠায় আপনি দেখবেন যে কোন ইমেইলে পাঠাইলে রেসপন্স ভালো হচ্ছে, কোন অফার পাঠাইলে রেসপন্স হচ্ছে, এখানে অনেক এবি টেস্টিং করে তারপর আপনি ডিসাইড করবেন। ইটস আ জার্নি, আপনি আস্তে আস্তে বুঝে যাবেন যে হ্যাঁ এই জায়গায় আমার এইভাবে এইটা করতে হচ্ছে, এবং এই প্ল্যাটফর্ম আমাকে এখানে আটকাই দিতেছে, তাহলে আমি এইভাবে সেফটি
প্রিকশনস দিব। ওকে, সো দ্যাট বিং সেইড আমরা অফিসিয়ালি আমাদের আজকের সেশনটা এন্ড করছি। আমার এলিট পারফর্মার পডকাস্টের রিসেন্ট যেই অ্যাপ্রোচে আমি আগাচ্ছি, একটা টপিকের অনেক ইনডেপথে যাব। সো আমরা ইমেল মার্কেটিং নিয়ে অনেক ইনডেপথে কথাবার্তা বলেছি, অনেকে হয়তো ক্যাচ করতে পেরেছেন, অনেক কিছু ক্যাচ করতে পারেননি। কোয়েশ্চেন্সগুলো রেডি করে কমেন্টে জানান, আমি চেষ্টা করবো নিজে পার্সোনালি রিপ্লাই করার, বা স্যারের সাথে কথা বলে আমি রিপ্লাই করার। এবং আমরা চেষ্টা করবো ইন ফিউচার একটা হয়তো পেইড কোর্স নিয়ে আসার, যেখানে আমরা ইমেল মার্কেটিং ইনডেপথে সেট আপ করা থেকে শুরু করে ল্যাপটপে উনি দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে, এটা আমরা চেষ্টা করবো নেওয়ার। অ্যাট দ্য সেম টাইম SMS মার্কেটিং একটা আরও ভালো চ্যানেল, এবং আরও এরকম অনেকগুলো মার্কেটিং চ্যানেল আছে যেগুলো বর্তমানে বাংলাদেশে অনেক উদ্যোক্তারা জানে না। যেহেতু স্যারের সময় আমি হয়তো রিকোয়েস্ট করলে আরেক বাসে আসবে, তো আমরা নেক্সট টাইম চেষ্টা করবো এরকম আরেকটা মার্কেটিং চ্যানেল নিয়ে কাজ করতে। সেটা নিয়েও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে জানাতে পারেন। অ্যান্ড প্লিজ এই পডকাস্টগুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসতেছি। একজন এক্সপার্টের টাইম যখন আমি নিচ্ছি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড that person could be doing many different things. এখান থেকে he's not making any money, right? So that person could be doing many things. So আপনারা একটু শেয়ার দেবেন যেন আমরা আরও ইন্সপায়ার ফিল করি এরকম একটা নেক্সট পডকাস্ট রেকর্ড করতে। থ্যাংক ইউ।